তুমি মসজিদ থেকে যখন বারোরায় ওই সময় জিবরিল আমিন তোমার ফয়সালা করে দিতরা বারাতুম মিনান নার, বারাতুম মিনান নার, অর্থাৎ দুজক থেকে তোমারে আজাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ বারণের পরে তোমার গুনাহগুলো আর তোমার শরীরে জমিরিল লাগতে পারে নাই। সুবহানাল্লাহ। ওই সময় ফেরেশতায় ও যে কিরামান কাতিবিনে আল্লাহর দরবারে কইনি, ইয়া আল্লাহ অমুক মহল্লার মধ্যে গতকাল দাওয়াত দেওয়া হয়েছে, তোমার দিনের মাত কথা করা হইতো, তোমার নবীর নাইবি নখলিন মাত কথা করতা, গুলাম আইছে, আমি তো তার নেকি আর গুনাহ দো জিনিস লিখি। আল্লাহ আমার তো খালি কইছো না নেকি একবার লাগি লগে গুনাহ হলে একবার কথা কইছো, গতিকে আমি দো সাইডে দো তার লিখে দিয়েছি, আমার আমাল তার আমাল আমার হাতের মধ্যে আছে। একদিকে তোমার পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে কেন হওয়ার লাগি, এখন এখানোর ফাহারাদার দ্বারা এরা হামাইতে দেন না, কারণ তারা কইছেন গুনাহগার মানুষ আল্লাহর ঘরে হামাইবার পারমিশন নাই। লা ইয়াদখুলুহা ইল্লাল মুত্তাকিন, ইল্লাল মুত্তাকুন, কেউ হামাইতে পারতে না, ফরজগার যায়নি হামাইতে ঘর ভাই। ইয়া আল্লাহ ফারাদার হলে আঠাই লিছেন, এখন আমি কিতা করতাম বলে তোমার কোনো হালত নাইনি, কোনো সুযোগ নাইনি বলে না, বলে লগে লগে আল্লাহ দুইজন ফরিস্তারে ফাটাইন, ফাটাই এখন যাও এই গুলামের শরীরে যত ধরনের গুনাহ আছে ওগুলো তোমার তার খান্দ লইয়া উবাই যাও, আর যখন তোমার তার খান্দ লইয়া উবাই দিবা তখন তো হেনে কার হয়ে দিব। সুবহানাল্লাহ। দুইজন ফরিস্তা আইন আইয়া ও আগর গরর মসজিদের পাহারাদার দুজন দেখেন, ঠিক আছে তুমি ফরেজগার নিতাই বলে নিতাম, হয় হয় আমি নিতাম, বলে ও গুলাম তোর যা নাফরমানি আছে সারা আমরার খান্দ দিলা। সুবহানাল্লাহ। তখন তোমার লগর যা গুনাহ আছে সারা দুই ফরিস্তার খান্দ দেওয়াই দিব, আর দেব আর পরে এখন ফরেজগার না ফরেজগার নাই, এখন বালা মানুষ না বালা মানুষ নাই, এখন নেককার না নেককার নাই, গতিকে এখন হে নেককার হয়ে গেছে পারমিশন ভাইলেই যে তারা দুইজন উবাদ। এখন তো এইগুর বদকার অত খারাপ গুনাহ হলে করছে, চুরিও করছে, মিশাও মাতিছে, জিনাও করছে, দুগুদি লাগাইছে, বিয়া তো বাঙ্গানি দিছে, দুনিয়ার জমিন হইলে কোনো গুনাহ নাই যে গুনাহ তার লিস্টের মধ্যে নাই। এই গুনাহ এগুন তোর নহুসত বড় জবর খারাপ, এই গুনার যে বদ আসর অত্যন্ত ভারী, ফরিস্তাগুলোর খান দখালি বিষ করে এগুনতে খালি তলে দি যাচ্ছার। তখন ফরিস্তাগুলো রুহুল আমিন কইবা, জিবরিল আমিন ওর কাছে কইবা, এই রুহুল আমিন আয় আমরার সর্দার আল্লাহর পক্ষ থেকে দুইজন আমরারে ফাটানি সেই বেটার গুনাহ গুণ লইবার লাগি, কিন্তু আমরা লই লইছি, এখন এগুলো এই বদ আখলাক এগুলোর কারণে আমরার খান ফাটি যার, আমরার বইতাম ফারিয়ার না, গতিকে আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করুক, দৌড়ে দৌড়ে ঘর থেকে বারইতো, বারইলে তার গুনাহ তার খান্দ দিয়ে আমরা নাস্তা আজাদ হয়ে দিব, আমরা নিস্তার ভাইলিমু। তখন রুহুল আমিন যখন কইবা, জিবরিল আমিন কইবা, জিবরিল আমিন আল্লাহর দরবারে ফরিয়াদ করবা, আল্লাহ তোমার এই নাফরমানি তোমার ঘরের মধ্যে হামাই গেছে কি, আর আমার যে সেনাপতি যারা আছেন তারার খান্দ গুনাহ সাথ হইয়াই গেছে কি, ইয়া আল্লাহ এগে চুরির থেকে লইয়া জিনার থেকে করিয়া দুনিয়ার জমিন হইলে কোনো গুনাহ নাই যে গুনাহ হে করছে না, আর এখন তোর বদ আসর এগুনতে আমার ফরিস্তা হলর ফনা বাঙ্গিলার, ইয়া আল্লাহ তুমি এরারে জলদি জলদি বার করে দেও, কারণ আমার এরা যারটা হড্ডা না। বলে না না গোলাম, আমি আমার ঘরে গিয়া হামাই গেছে, আমার ঘরের মালিক আমি আল্লাহ, আমি হইলাম মেজবান, আর যখন হে আমার ঘরে হামাই গেছে হে আমার মেহমান। ও রুহুল আমিন তুমি এই কথা জানো নানি, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হইল, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইকরিম যায়ফানা ওয়া লাম মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কবীরানা ওয়া লাম ইকরিম যায়ফানা ফালাইসা মিন্না। অর্থাৎ আল্লাহর যতর কসম হয়ে আমার হাবিবে ফরমাইছেন নানি, এই মানুষ প্রকৃত মুমিন নাই, এই মানুষ কামিল ইমানদার নাই, এই মানুষ কামিল ইমানদার হইতে পারত নাই। তিনবার হইয়া কইছেন যে তার হরুরে মায়া করত নাই, আর বড়রে সম্মান করত নাই, আর তার বাড়িত মেহমান আইলে মেহমান ওর মেহমানদারি করত নাই, হে প্রকৃত মুমিন নাই। কি তার রুহুল আমিন তোমার জানা নাইনি, আমার হাবিবে তোমার তার সামনে কইছেন নানি আমার গোলাম করে, জিবরিল আমিনে কইবে আল্লাহ আপনার হাবিবে কইছেন, আমরা সাক্ষী আছি, আমরার খানে আমরা শুনছি কইতে সময়, বলে তাহলে আমি যদি মেজবান হইয়া দেখি আর আমার ঘর আমার হাবিবের উম্মত যদি গুনাহগার, এগু যদি আমার ঘরের মেহমান হয়ে যায়, তাহলে এগু তো গুনাহগার হইয়া হামাইছে না নেককার হইয়া হামাইছে, তাহলে নেককার যদি ইয়া হামাই যায় তাহলে তার মেহমানদারি করা যদি আমার হাবিবে কইছেন ওয়াজিব হয়ে যায়, তাহলে আমি তো তার মেহমানদারি করা লাগবো, আর মেজবানর লাগি এই কথা উচিত নাই। তার ঘরে মেহমান হওয়ার পরে কইতো বলে তুমি আমার বাড়ির থেকে যাও গিয়া। সুবহানাল্লাহ।
মেজবানের লাগে এই কথা উচিত নাই। গতিকে আমার গুলামরে আমি কইতাম পারতাম না যে আমার ঘর থেকে বারোই যা, কারণ আবার হেরা কইবা ওর হুলামিন। যদি আল্লাহ সুযোগ দিন না তাইলে হক্কা তানি গুতান ঘরের মধ্যে থাকক, আমরা রে তোরা আজাদ করে দিতে আমরা আর জানতাম ভারি আর না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وبارك وسلم تسليما كثيرا. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في الكلام المجيد والفرقان الحميد. فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى مخبرا وآمرا:
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين اللهم يا فتاح اللهم فقهنا في الدين وعلمنا من الكتاب اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه وأحينا على الصراط المستقيم وأمتنا على الدين القويم جناب صدر محترم حضرت مولانا अशरफ उद्दीन साहब दामत बरकातुहुमुल आलिया محترم मुरब्बी साहेबान যুবক ভাই অকল ফর্দার আড়ালে মা বইন অকল আমি আমার আপনাইতে এই মুক্তবরক জলসার মধ্যে কিছু মাত কথা করার সুযোগ দান করছেন এর লাগি আমি আপনাদের দিলি মোবারকবাদ জানাই আর খুশি লাগছে ও কথার উপরে আপনাদের এই জলসার সভাপতি জানে বানাইছেন তিনি একজন দক্ষ আলিম রে বানাইছেন দিনী মজমুয়ার বেশিরভাগ জায়গাত গেলে দেখা যায় সভাপতি যাইন বঞ্চইন এই দুনিয়ার আগামাতা কিছু জানেন না আর নতুবা তাইন যাইন বঞ্চইন এর বেশি জ্ঞানী মানুষ আর বেশি জ্ঞানী মানুষের সামনে ওয়াজ করা যায় না কারণ তাই নিজে নিজরে বেশি জ্ঞানী মনে করিয়া বই রইন আর কিছু বাংলা কিতাব পড়িলেন নানি আর জানে বানাইয়া তুইন একবারে বুঝাইছা হা না খুঁজা জানিন না ইলাও বানাইয়া তুইন কিন্তু আজকের জলসা বিলকুল উল্টা অর্থাৎ যেভাবে ওয়ার কথা আজকের গু ওলা হইছে অন্যান্য জলসা কিন্তু এইভাবে হয় না হজরত মৌলানা এক বড় মাদ্রাসার জিম্মাদার আর দিনী মজমুয়ার জিম্মাদার যারা মদরসার জিম্মাদার হয়েছেন তাহলে দিনর বুঝ সব থেকে বেশি টান বেশি আছে আর টানটানটে যদি দিনী মাদ্রাসার দিনী মাহফিলের সভাপতি বানানি যায় এখানে যারা এই আওয়াজ করি যাইতরা এরা তো আবু বকর সিদ্দিক আর উমর ফারুক নাই ও জমানার আলিম খলনানি হয়তো আপনাদের কাছে এই বড় আলিম হইতে পারেন কিন্তু এন ইলিমর বিচার করবা বড় আলিম হলে আপনাদের তো আমার বিচার করতে পারছে না আপনারা তো আমার মাত কথা অগুন আর আওয়াজ অগুন যদি ভালো লাগে তো কইবা বেটা বা এখানে ভারিয়া দিছে খুব ডাঁটে খালিম কিন্তু আমার ইলিম কতখান আছে ডাঁট আলিম না এখান তাইন খুঁজতে পারবা যাইন যারও বইসইন কারণ আলিমর মাপ তো আলিমে দিতে পারবো আমি দিতে পারছো না আপনাদের কাছে তো আলিমর মাপ হইল দুই জিনিস কেমন ডাটিয়া টান দিতে পারেন আর কিসা উৎসাহ কেমন খাওয়াইতে পারেন না কেমন খান্দাইতে পারেন ও তিন জিনিস হইল আপনাদের মাপ কাটি আর আলিমকলোর মাপ কাটি ইর লগে এই তিন জিনিসের কোনো সম্পর্কও নাই এর লাগি ভালো লাগে আলিমকলোর কারণে এই যে ইনু আজ করি যাইতরা আমি ওই আর যে কোনো মানুষ হইন তাই যে এখানে সারা কথা কোরআন হাদিস মোতাবিক খইলিবে এটা তো সম্ভব নয় এটা অনেক সময় কিছু ভুল হয়ে যেতে পারে ভুল হয় মানুষের জবানের মধ্যে হরকত করিলা এগুলো বদলুল কত গলত হয় কিতাবর ভাষায় অর্থাৎ খইটা একান খই দিছো আরো খান খই দিছো না আরো খান আর যারা হুন্থরা এরা তো হইবা হয়তো তাইন হইয়া গেছেন বড় দলিল বানাই লইবা এর লাগে যাইন সভাপতি হইবা তাইন এর পরে ও যে তখন হজরত মৌলানা জাবির সাহেব করিয়া গেছেন আর আমিও যখন করিয়া যাই মুগুন্তর মধ্যে যদি কোনো ফাউল হয়ে যায় ভুল হয়ে যায় ওখান তাইন দুই কথায় খইয়া যে শেষে সভাপতির বাসনে কোন দেন নানি ওগুন খই দিবা খইয়া খই মৌলানার যে মাত কথা কইছেন খুব সুন্দর হয়েছে কিন্তু এগুলোর মাঝে ও ভুল ওগুন আছে ওগুন তো আপনারা ছাড়ি দিব ওই তো সুন্দর হয়ে গেছে এখন যদি হিলা বানানি হয় তো হে নিজেও তো জানেন না তাইলে কি মানুষ তো ভুল লইয়া দিব কি আমার ইয়াদ আছে হজরত মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব বাউরগাঠি
তাই নে সভাপতিরে জিজ্ঞাসলা যে কলিমা তৈবাই গু সিধা করি ভর্তায় পারনি মানে বড় খালি বড় এক জেনারেল শিক্ষিত ভাই জেনারেল শিক্ষিত ভাই হল বেজার হইও না কারণ কিছু কিছু জেনারেল শিক্ষিত ভাই হলোর অনেক বেশি জ্ঞান আছে তাই দিন আলিম হল থাকি আরো আগ বাড়ি যাই হুজুরে বইসুই নোয়াজো আর বইতেও তাইন ও ওলা করিও না হলা করিও না হলা করিও খাওয়া শুরু করে দিছইন তান কথা হইল আমারে তো বিষয়ে দেওয়া হয়েছে বিষয়ে মাতিয়া যাইমু তুমি সব বললা এখন খালি আমার ড্রাইভ করতাইনি ও খতবিল খোয়ার বাদে আখতা উঠে কইছ সাজিরে কই আর কলিমা তো ইবা গুত্র হোক চাই তো মিজাজ তোলা আসলো ইখতাবা খালি লাগিয়া কিতা কইতা কইলে যে কইল মানুষে শিকিতা তাই তো আর কেন বুধ পাইছেন না হুজুরে তানে জাখরা এক দিতরা ও শেষে কলিমা তৈবা লাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই লাইলা ইল্লাল্লাহ এগুলোর কোন অর্থ আসেনি লা মানে নাই লাইলা ও কিতা কইতা যদি লাইলা হা কইতা তো কত লাইট কুল বাতাইলো নেই কেন নাই তো ও তাই নটিয়া কইলা তাইলে কইলে আপনি কলিমা গুছিদ্ধ করি আই দিবা বাদে আইয়া সভাপতিত্ব করবা এর আগে না আর কইয়া কইতো নো হনো মাঝে দেখো গিয়া ইনো আপনি বইবার মানুষ না এখারে মাফ হয়ে গেছে লোক আমার মাত কথা এখান নাই আমরা দিনী মহফিলের মধ্যে বইছি এখানে তো আলিম হলে ওয়াজ করি যাইতরা এই যে কোনো আলিমে ওয়াজ করি যাকা তাইন যে সবরে খুশ করি দেই তা এটা কখনো সম্ভব নাই কারণ ওয়াজ যাইন ওয়াজ করি দিবা তান ওয়াজে আজ করে এই মহফিলের সারা মানুষের সন্তুষ্ট হইবা সম্ভব নাই কারণ একদল মানুষ বা কিছু বেজার হইয়া দিবা কারণ তাইন যদি হালাল আল হারাম সম্পর্কে ওয়াজ করি যাইন হারামর লগে যারার সম্পর্ক আছে আর বালা লাগবো নি মাথনা গীতার লাগিয়া বালা লাগতো না তো ফেটে ফেটে কইবা না কি মনে কই দিছে তাইলে তো একদলের বুড়া লাগিয়ে যাইব যদি যায় যারা না যায় সম্পর্কে ওয়াজ করি যায় তাইলে যারা না যায় খাম করিয়া যায় এরার বালা লাগবো নি মোটেও বালা লাগতো না মা বাপর আদব সম্পর্কে যদি ওয়াজ করি যাইতে বিয়ানে দেখে তার বাপরে গেইলেছি হিগুয়ারি নো বইব নি কইব মনে কই দিছো না আমার বাড়ির ওটা তো হে হরি দিব না নি যদি সুদর সম্পর্কে যদি ওয়াজ করা যায় তাহলে এই কারবারি যারা আসেন এরার ফেটো বিষয় ধরে লিখব না নি কইবা ইতার খামাইজ গাইল কোর জমানা তার সুদর মশলা কতখান রইছে নি দেশ উন্নত হইতো তাই নিতা কিতা ওয়াজ করেন ওইতো এন বেড়া ধরি লইব তাইলে গুস সম্পর্কে যদি ওয়াজ করেন তাহলে যারা কিছু কারবার করেন না নি ডাইনে বাবু ডাইনা দি বাবুয়ার দি এরার অর্থ বেজারি এই দিব না নি বলি কি যাত ওয়াজ করা শুরু করে দিলা পর্দা সম্পর্কে ওয়াজ করেন তো বেটায় নয়া বিয়া করি আনছে সুন্দর এক বেটি আর সেলুয়ার কামিজ ভিন্দাইয়া বাজারে লইয়া কিতা বুট বুটির ঘরে বইয়া লইয়া যায় না নিবা মোটর সাইকেলর এখন পর্দার যদি মাত হয়ে যায় হে কইব আর খেউরে দেখলা না খালি আমার বেটিও কান্দে কইনি তুই তো লাগি দিল না নি বেড়া ইকান বেড়া লাগবো এর লাগি নবীজি শিখাইয়া দিছেন যে তুমি তাই যখন কোনো দিনী মজমুয়ার মধ্যে বইবায় বার লগে লগে দুইটা দোয়া করিও তাইলে তোমার দিমাগ রে ব্রেইন রে আল্লাহ পরিষ্কার করে দিলেইবা একটা দোয়া হইলো আয় আল্লাহ আমার সামনে যে আলিমে ওয়াজ করে যাইতরা তাই নিশ্চয় জায়েজ রে জায়েজ হইবা তাই নিশ্চয় সুন্নত রে সুন্নত হইবা তাই নিশ্চয় হালাল রে হালাল হইয়া যাইবা ইয়া আল্লাহ ও হুকুম গুলারে যেভাবে তাই হইয়া যাইতরা ওভাবে বুঝার আমারে তৌফিক দান করো ওখান দোয়া আমরা মনে মনে করতাম আর যখন বুঝিলেই মু আমার আমলের তৌফিক দান করিও ওখানে আমি মনে মনে যদি হই যাই তাহলে এই যে ও শোষা যে গু আগে হয়েছি ইগু আর আইতো নাই কারণ তার বেইন ইকান দিমাগ ইকান লাগিয়ে যাইব বুঝাত যে তার দোষ ইকান বুঝতো না যে আমার যে দোষ যেটা আছে আমি বাপর লগে খারাপ ব্যবহার করছি ইকান তার মনের মধ্যে আইতো নাই অর্থাৎ বুঝো লাগিয়ে যাইব আর আল্লাহ যখন বুঝিলেইবা যে আমি যে কাজটা করি আর এগুলো ভুল করি আর তখন আল্লাহ তানে আমলের তৌফিক দান দিলেইবা আল্লাহুম্মা আমিন যখন এই দোয়া আমরা কর্ম দিলে দিলে তখন শয়তান এখানে মজবুত হইয়া বহাত আছে হে বিভিন্ন বাহানায় বার করব হেরে কইব থোড়া খাইয়া আইবে আয় নিশা ছাড়িব গোবর চারটা আই গেছে হেরে কইব দুইটান দিয়া আয় দেখনি এগু খাইন জানে কইব দুইটান দিয়া আয় ওটা করি বার করবো বাড়ি করে হন গফ লাগাই দিব তাইলে ইনো হে বইতে দিত নাই তখন আমরা আবার দোয়া করতাম আল্লাহ আয় আল্লাহ ইনো তাইন যেইন ওয়াজ করে যাইতরা তাইন নিশ্চয় হারাম রে হারাম হইবা না জায়েজ রে না জায়েজ হইবা বিদআত রে বিদআত হইবা মাকরু রে মাকরু হইবা ও হুকুম গুলারে আমারে ও ভাবে বুঝবার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন আর যখন বুঝিলেই মু অগুত থেকে আমারে বাসার তৌফিক দান করিও কারণ গুণ থেকে তো আমারে বাসার
তৌফিক দান করি। কোন থেকে আমরা বাঁচতাম নানি, না জায়েজ খাম থেকে আমরা বাঁচতাম, হারাম থেকে আমরা বাঁচতাম, বিদআত থেকে বাঁচতাম। তাইলে ওগুন থেকে আমরা বাঁচার তৌফিক দান করো। ও দোয়া যখন করিলাই তাইলে এইখানের বোয়াও কামিয়াব, আমল করি না করি কিন্তু আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমার আমলের তৌফিক দান করবাও ইনশাআল্লাহ। কারণ নবীজি কইয়া দিয়েছেন না, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ, اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه। اے اللہ حق رے حق হিসাবে বুঝি আমার আমলের তৌফিক দান করো। اے اللہ حرام رے حرام হিসাবে, নাজায়েজ রে নাজায়েজ হিসাবে, বিদআত রে বিদআত হিসাবে বুঝবার তৌফিক দান করো। আর যখন বুঝলেই মুখ থেকে আমারে বাসার তৌফিক দান করো। যখন এই দোয়া করিলেই মুখ তখন নবীজি যখন দোয়া শিখাইয়া দিছেন নিশ্চয় নবীজি দোয়া করছেন। আর নবীজির দোয়া আল্লাহর দরবারে ফিরিয়ায় না। গতিকে নবীজি যখন উম্মতের হালত দোয়া করিলেছেন, যখন উম্মতের হালত এই দোয়াইগু কবুল দিব। আর আল্লাহ আমারে বুঝার তৌফিক দান করব ইনশাআল্লাহ। বুঝা গেছে নি মাত? হইলে দোগু দোয়া আমরা করতাম ইনশাআল্লাহ। দোয়া করার বাদে হইলো আমরা এই কেন বইছি, আমরা আল্লাহ পাক পরবর্তীকারের গোলাম হিসাবে বইছি। আমরা লগে আল্লাহর নিশ্চয় মায়া আছে। মায়া থাকার কারণে তো আমরা অনুয়ানি বয়সই। আজকের এই ওয়াজ মহফিলের খবর নিশ্চয় অত্র এলাকার সব বেটাই বেটিন সারায় জানেন না জানানি হইছে। কিন্তু সারা যদি কেন আইতা তাহলে তো বইবার জায়গা হইল না। মানে ও বারে দিকে লাগিও না মানুষ, বইবার জায়গা বারে যাওয়া লাগলো মানে। কিন্তু সারা গীতার লাগি আইসেন না। আল্লাহর খাস রহমত আছে। এই রহমতিগু আল্লাহর আরশ আর আল্লাহর কুরসির মাঝখানে থাকে। আল্লাহর আরশ এক জায়গা আছে না, জায়গার মধ্যে আল্লাহর যথর অবস্থান, সেই অবস্থান কিভাবে আছে এই বিষয়ে মাতার আমরা কোনো অধিকার নাই। আল্লাহ একজন আসন তো থোড়া এক মাতে গুদ বেড়া লাগিয়ে দিব। আমরা হই না নি আল্লাহ নিরাকার, আল্লাহ আকার না সাকার। আমরা হই না নি আল্লাহ নিরাকার, হই না আল্লাহর কোনো আকার নাই। ওই তো আমি কই দিদি আপনারা ভুল বুঝে দিবে আল্লাহর আকার আছে। ওই তো কইলি মানে কিলে হইল গেল আল্লাহর আকার। আল্লাহর তো আয়াত আছে না নি, এখানে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, এগুলো তো নবীজির ব্যাপারে। তাইলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তুমি দেন সারা এক হইয়া আল্লাহর রশিরে ধরো। ওয়ালা তাফাররাকু, এক হইয়া আল্লাহর রশিরে ধরো। তে আল্লাহর রশি গেছে আসে না নি? আরে আল্লাহর রশি গেছে আসে না? আছে। তাইলে ইয়াদুল্লাহি আলাল জামাআহ, জামাআতের উপরে আল্লাহর আয়াত আছে, অর্থাৎ আল্লাহর রহমত আছে, আল্লাহর বরকত আছে। তো আয়াত এখানে আছে না নি? মাতো না কিতার লাগি আল্লাহর শৌক আছে, যে শৌক দ্বারা আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ হুনইন আল্লাহ দেখইন। তাইলে তো আল্লাহ হুনইন যখন তাইলে খান এখানে আছে, বসীর তাইলে আল্লাহর শৌক এখানে আছে। তাহলে আল্লাহু আলিমুন খাবীর আল্লাহু আলিমুম বিমা তা'মালুন, আল্লাহ আলিম জানোইন বিমা তা'মালুন, তুমি যেটা করো তাইলে আল্লাহর দিল একটু আছে। তাহলে তো আল্লাহর দিলও হওয়া গেল, আল্লাহর আতও হওয়া গেল, আল্লাহর খানও হওয়া গেল, আল্লাহর শৌকও হওয়া গেল। সারা আল্লাহর হওয়া গেছে না নাই? তাইলে আল্লাহর আখার আছে। কিন্তু এই আখারটা কিভাবে আছে বুঝার ক্ষমতা মখলুকর নাই। ও মাতে শেষ হয়ে গেল কি? এর লাগি আমরা সুজা বাসায় যখন আমরা বুঝতাম পারতাম না নিরাখারও বেলা, কারণ বুঝাত গেলে আমি বেজালে পড়ি যাইব গিয়া। গতিকে আমরা বুজুর্গানে দিনে কইছেন নাইও কই দেও। কিন্তু আল্লাহর সব জিনিস আছে, কিন্তু আল্লাহর আখার আছে, আল্লাহর শরীর আছে, আল্লাহর শৌক আছে, আল্লাহর আঁচ, সব জিনিস আছে। কিন্তু এই আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ওজুদ আর অস্তিত্ব, আল্লাহর শরীর অস্তিত্ব সম্পর্কে তসব্বুর করার, অনুমান করার, মখলুকাতর সৃষ্টি জগতের সৃষ্টির কোনো প্রাণীর ক্ষমতা নাই যে আল্লাহরে দেখিলেই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন আল্লাহরে দেখার লাগি তুর পাহাড়ের মধ্যে গেছিলাম, যাওয়ার পরে মুসা আলাইহিস সালামে আল্লাহরে দেখতে পারছেননি না। আল্লাহর তাজাল্লিয়াত যখন জাহিরি গেছে, সারা পাহাড় জ্বলি গেছে না নি? সারা পাহাড় জ্বলি গেছে না নি? তাহলে আল্লাহর তাজাল্লিয়াত জাহির যখন হয়ে গেছে গিয়া, তখন তো মুসা আলাইহিস সালাম এসে চোখে দেখতে পারছে না। আল্লাহর মাত কথা শুনছেন, আল্লাহ লাগে মাতিছেন। মুসা কলিমুল্লাহ লাগে তানে মাত কথা, মুসা কলিমুল্লাহ কারণে কয় যে কারণ তাই আল্লাহর লাগে মাতিছেন। কিন্তু আল্লাহর দেখার তো ক্ষমতা নাই। আল্লাহর দেখার ক্ষমতা গুলামকের হৌদিন হইব যেদিন শেষ দিন হইব, জন্নতের মধ্যে জন্নতি যাইব কি, জন্নতের নিয়ামত যেগুলা আছে সারা হে পাই লইব। তখন আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞা নিব, গুলাম
তোমার কোনো আশা আসেনি, তোমার কোনো ইচ্ছা থাকলে আমার এখন পূরণ করে দিতাম। বলে আল্লাহ আপনার নবী কইছেন আর নবীর বাদে তার নাইবি নকলে আমরা রে কইছেন যখন জান্নাতি হল জান্নাত যাওয়া শেষ হয়ে দিব আর জাহান্নামী হল জাহান্নাম যাইবা গিয়া এর বাদে আর কোনো মানুষরে জাহান্নাম দেওয়া হইতো না, আর এরপরে আর কোনো মানুষের জান্নাত থেকে বার হইতে পারত না, নির্দিষ্ট হয়ে গেছে গিয়া। তখন আল্লাহ তুমি জিকেই বের বা গোলাম তোমার তার কোনো আশা আসেনি, তখন আমরা কইমু যে আমরা আশা আছে, আপনি কইছো আপনার জাতরে আমরা দেখাই যায়। সুবহানাল্লাহ। গতিকে আপনার জাতরে আমরা দেখতাম, তখন আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান কুদরতি ফাও মোবারক ওখান গুলামের সামনে বার করবা, বার করার পরে যা গুলাম বেহুশ হইব, এই বেহুশ হওয়ার পরে আল্লাহর যাতে যতক্ষণ পর্যন্ত তার হুশ আনিয়ে দিতে নাই হুশ হইতো নাই, তখন আল্লাহর যাতে আবার প্রশ্ন করবা গুলাম কিতা আমার দেখার বাকি রইছে নি? বলে না না আমি আপনারে দেখিলি, যেহেতু খালি ভাও দেখছে না নি। গুলাম আমার পূর্ণভাবে আমার দেখার তোমার কোনো আশা আসেনি? বলে ইয়া আল্লাহ আমরার আশা পুরো হয়ে গেছে কি, কারণ আপনার কদম মোবারক দেখার বাদে আমরার যে অবস্থা হয়েছে এর বাদে যদি আপনার পুরো শরীর আমরা দেখাত লাগি যাই তাহলে আমরার চৌক আর আমরার শরীর লাগলে আপনার তজল্লিয়াত জারিতে পারতো না, গতিকে আমরার হাউস পুরো হয়ে গেছে কি। সুবহানাল্লাহ। আল্লাহর জাত নানি ও আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি। আল্লাহ তান পরিচয় দেওয়া হর আল্লাহকে, আল্লাহকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ আল্লাহ ছাড়া লা ইলাহা কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, ইলাহা ইল্লাহু একমাত্র তাই ব্যতীত, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ ও জাত যে জাত ব্যতীত ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই, আল হাইয়ুল কাইয়্যুম জান জীবিত স্থায়ীভাবে জীবিত আছেন, কাইয়্যুম অর্থাৎ তান আসরাত তান আল্লাহর যতর কুদরত সব সময় বিস্তার থাকবো। আমরা এখানে বত আছি না বত না ওটাত না হত বত আল্লাহ আমরা দেখরানি মাতন না কিতার লাগি আল্লাহ এখন খানো আসেন মাতো আমরার সামনে আসেন, আল্লাহ খানো আসেন আমরার দিলের মধ্যে আসেন, আল্লাহ খানো আসেন আমরার গর্দনার মধ্যে বত আসেন। আল্লাহ যদি জিগাও আল্লাহ খানো আসেন ওয়াফি কুলুবিকুম আফালা তুবসিরুন, ওফি কুলুবিকুম ও জায়গার মধ্যে তাই নাই সইন, কুলুবিকুম তোমার তানো কলবের মধ্যে আল্লাহ আসইন, আফালা তুবসিরুন তুমি তাই লক্ষ্য করো নানি, তাহলে আল্লাহর দাঁত আমরা দিল আসেন না নাই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি মানুষের শাশুড়ক থেকে আরো দ্বারা আছি, দূরে নাই, আমি মানুষের শাশুড়ক থেকে দ্বারা আছি, আমি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি ব্যতীত ইবাদতের লায়েক আর কোনো মাবুদ নাই। তাইলে ও গোলাম আমি তোমারে বানাইছি, দুনিয়ার জমিনে ছাড়িছি, এই দুনিয়ার জমিনে ছাড়ার বাদে তাহলে তোমার লগে আমার মাত কথা হইলে চুক্তি হয়ে গেলে তুমি আমার লগে সম্পর্ক রাখবাই, আমি ব্যতীত আর তোমার ঘেও নাই, কারণ আমি তোমার কলবর ভিতরে আছি, আমি তোমার শাশুড়ক দ্বারা আছি। আইন আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ তোমার তান লগে আসইন, আইনামা কুনতুম যেখানে তুমি যাও সেই জায়গার মধ্যে আল্লাহর জাত আসইন। তাহলে আল্লাহর জাত যদি আমার কলবর মধ্যে থাকেন, আল্লাহর জাত যদি আমার গর্দনার মধ্যে থাকো, খান্দর গর্দনার মধ্যে থাকেন, আর আল্লাহর জাত আমি যেন যাই সেই জায়গার মধ্যে যদি আল্লাহর জাত হয়, তাইলে আমি গোলাম হিসাবে আল্লাহর জাতর দেখা সাক্ষাৎ থেকে আমি দূরে হরতাম পারতাম নাই। যখন আমি দূরে হরতাম পারতাম নাই তাইলে আমি মাবুদ যারে মানি লইছি তান কথা মতো আমার চলা লাগবো। বুঝা গেছে নি মাত? তাইলে আমি ছুটিয়া দিতাম হারমোনি ভাই লেট্রিনের ভিতরে যাও, হিনো আল্লাহ আসইনি আসইন, কিন্তু হি অবস্থার মধ্যে গিয়ে আল্লাহরে আমি ইয়াদ করতে পারি না, কারণ আমি সময় বেগরও থাকি না নি। হিনো গিয়া যদি কোনো মানুষে কইতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া তসবিহ শুরু হতে বিলকুল জায়েজ নাই, আল্লাহ আসইনি কারণ তাই দেখিয়ে যাইতিরা। কিন্তু এই অবস্থার মধ্যে বেআব্রু হিসাবে আল্লাহর যাতে পছন্দ করেন না তার নাম লওয়া। এখন যদি ফানির মধ্যে যাও তাইলে এখানে আল্লাহ আসইন না নাই? আসইন। তাহলে যে জায়গার মধ্যে যাও সেই জায়গার মধ্যে আল্লাহ যদি দেখেন তাহলে আল্লাহর যাতে হইতরা গুলাম, তাইলে এই জমিনও যদি তুমি দেখো আর আমি তোমার লগে দেখি তাইলে আমি ব্যতীত তোমার কেউ বাঁচাইতে পারত নাই, আমি ব্যতীত কেউ তোমার ইজ্জত দিতে পারত নাই, আমি ব্যতীত তোমার কেউ সম্মান দিতে পারত নাই, আমি ব্যতীত তোমার খাওয়াইতে কেউ পারত নাই। তাইলে ইজ্জতের মালিক আমি আল্লাহ, জিল্লতর মালিক আল্লাহ, হায়াতর মালিক আল্লাহ, আমি আল্লাহ, মৌতর মালিক আমি আল্লাহ।
তোমার তকদিরের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যদি সব জায়গার মধ্যে থাকি, তোমার ইজ্জত, তোমার জিল্লত, তোমার হায়াত আর মৌত যদি আমার হাত থাকে, তাইলে তুমি তেইন আমার শরণাপন্ন 24 ঘন্টা থাকা লাগবো। মাতিকান বুঝা গেছে নি? তাইলে আমি তান শরণাপন্ন তাকতাম করিয়ে তো আল্লাহ অন্য জায়গায় কই দিছেন জানি কিতা কইছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি 18,000 মখলুকাতের মধ্যে থাকি আমার জাতর লগে সম্পর্ক রাখার লাগি, আমার জাতর লগে আমার ইবাদত করার লাগি। একমাত্র মানুষ আর জিন্নাতরে আমি পছন্দ করছি। ইবাদত কইছেন নানি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার লাগি। আরে ভাই, ইবাদত কোন জিনিসের নাম? নমাজ এক ইবাদত, রোজা এক ইবাদত, হজ এক ইবাদত, যাকাত এক ইবাদত। ইবাদত ওটার নাম নি, মুঠেও না। ইবাদত হইল আল্লাহর লাগে সম্পর্ক করার নাম। আল্লাহর লাগে, আল্লাহর জাতর লগে সম্পর্ক করার নাম হইল ইবাদত। ও সম্পর্ক অগুণ ওই সমস্ত রাস্তা পায় হয়। নমাজ ইবাদত কিতার লাগি নমাজরে ইবাদত হয়, কারণ নমাজও যখন গুলাম আর বন্দা আমনে সামনে হইন, তখন হে মাত কথা খার লগে করে, আল্লাহর লগে করে নানি। তাহলে আল্লাহর লগে মাত কথা করলে সম্পর্ক হয় না, না মাতলে সম্পর্ক হয়? মাতো না বা কিতার লাগি শীত বেমহর আইছে না, তোমার তান বুঝাদার আকারে করুন মারি লিছে না কিতা, তাহলে কিছু জবাব দেও না। তাইলে নমাজ যখন আমরা পড়ি, এবাদত একজনের লগে যখন মাত কথা করি, এই মাত কথা করার সময় করলে তার লগে সম্পর্ক বাড়ে না সম্পর্ক কমে? বাড়ে। তার লগে সম্পর্ক যত বেশি মাতিমু তত বেশি আন্তরিকতা আইব না নি? একজন মানুষ নয়া মনে করে নামি আইজ আপনার তো ইকানো নয়া আইসি বেদান মনে করে আজকে তো নয়া নানি, ইকানো নয়া অনেকে হয়তো আমারে দেখছে, অনেকে হয়তো আমারে দেখছে না। আইজ আমি আইসি আইয়া বইছি, বোয়ার ঘর হয়তো মাত কথা করিয়ার, মাত কথা করার লগে তো ইলা খেরর গুছা উঠে না বলি করে দেখতে গিন করে, ইলা খেও আসনিবা কত না কি তার লাগি বলে না, এর মাত উঠতে সময় খালি খালি টন টন করে বিষ করে খালি ইলা খেও আসনি মাত না নাই। তাইলে তো একটা বালা লাগের নানি না পুরা বালা লাগের না? বা বুঝিয়া কইও, পুরা বালা লাগলে বাদেনো বা আছে, বাদেনো যাতা হয়ে যাইব। পুরা বালা লাগের না কিছু বালা লাগের? পুরা বালা লাগের খোয়া লাগবো তো। পুরা যদি তোমার লগে আমার ভালোবাসা হয়ে যায়, তাহলে আমার মাত কথার দাম তোমার কাছে থাকবো। যদি আমারে তোমার ভালো লাগে না, তাহলে আমার মাতর কোনো মূল্য থাকবো নি? মোটেও থাকতো না। তাহলে যখন আমি আমার আপনার সামনে আমি বই যাইমু, তখন আমি হয়তো বাসা ডিলার মেসাব জিয়া বইতাম পারি, কিন্তু যে কুর্সিত বইছি এই কুর্সি কান খার আল্লাহর নবীর নানি, এই মিম্বর ইখান মিম্বর কইতে তো কুর্সি নানি, বইবার জায়গা উষা জায়গা নানি। তাইলে এখান নবীজির মিম্বরের মধ্যে আমি বইছি নানি, তাইলে আমার দেখা লাগবো তো হৌমাফে দেখা লাগবো নানি। মাতো না কি তার লাগি হৌমাতে দেখা যদি লাগে, তাহলে আমার মাত কথা তোমার বেলা লাগবো, আমার এখান তোমার ইয়াদও রইব। আর যদি হিমাফে যদি হয় না, তাহলে আমার তো মাত কথা এগুলো ফায়দা দিত নাই, দিব না? দিব মোটেও দিত নাই। তাহলে আমার ভালোবাসা মাত কথা দেখো যে আমি মাতার কারণে তো ভালো লাগে না নি। মুমিন তো ও মানুষ যে মানুষের সামনে আল্লাহর নাম লয়, লওয়ার পরে তার দেইলিকু নই যায়, হেও তো প্রকৃত মুমিন নানি। মাতো নাকি দেন লাগি ইন্নামাল। এখন আমরা প্রকৃত মুমিন না নকলি মুমিন? প্রকৃত মুমিন। নকলি খান আসলাম তো, নকলি খান ঠিকও আছে, এখান বারে হন ইনো তো প্রকৃত এ বইছি নানি। ইনো আমরা বইছি, বোয়ার সময় আমরা তোর নিয়তে গু খরিয়া বইছি, এতেকাফের নিয়ত করছি না, করছি না, সারাই করছি না, খালি জিয়ে হইও না, সারাই করছি না। তাইলে নিয়তকু আগে খরিলাই যত বিল বইমু এতেকাফের নিয়তে বইমু ইনশাআল্লাহ। করছি নি নিয়ত? নওয়াইতুল ইতিকাফা মা দুমতু ফিল মসজিদ, আমি এতেকাফের নিয়তে বইলাম, যত বিল আমি এখানে বইমু আমি এতেকাফের হালতে রইমু। এখন যাই আমি প্রকৃত মুমিন না নকলি মুমিন? যখন কোনো মানুষ আল্লাহর ঘরের মধ্যে যাইব, গিয়ে আল্লাহর মেহমান হিসাবে বইব, এই মানুষিকও হয়তো গুনাহগার হইতে পারে, সুর হইতে পারে, জিনাকুর হইতে পারে, চুকলগুর হইতে পারে, কিন্তু হে যখন আল্লাহর ঘরের মধ্যে আইয়া হামাই দিব, তখন ও ফরিস্তা বারে আসইন, হে ফরিস্তারে চিনের না। প্রকৃত মুমিন হইলে তো চিনব না, কিন্তু হে বারে ফরিস্তা আসইন, ফরিস্তায় তারে কইবে লা ইয়াদখুলুহা ইল্লাল মুত্তাকুন, লা ইয়াদখুলুহা ইল্লাল মুত্তাকুন। এখানে খেয়েও হামাইতে পারতে না, একমাত্র ফরেজগার অকল যারা আছো এরার পারমিশন আছে, নতুবা খেরর
পারমিশন নাই, নো এন্ট্রি ফর নন মুসলিম। নন মুসলিম মানে ফরেজগার, নন মুসলিম হিগু নাই মানে ফরেজগার ব্যতীত নেককার ব্যতীত একজন হইতে আটটাই নাই। হৌ গেইটো দুইজন ফরিস্তা নুবাত আছো। তখন তো তুমি যখন বাড়ির থেকে বারোই আইছো আর পেটার কিরা চুরি করে খাইয়া আইছো, তাহলে নেককার না গুনাগার? মাথো না গুনাগার আর পেটার হক খাইছো না নি? তাইলে যতবিল পর্যন্ত হি বেটায় মাফ করে দিছে না, তাইলে তোমার এই হক মাফ হইতো না। যখন ইনো হয়ে গেছো, এখন তুমি হামাইতে সারাই ফরিস্তায় কইছেন হামাইতে পারতে নাই, তুমি আর বেটার হক খাইয়া আই গেছো কি? তখন তুমি তো হামাইতে সারাই, তখন তোমার লগেও তো আরো দুইজন ফরিস্তা আছেন নানি, কিরামান কাতিবিন, যারা লেখই নানি হিসাব, এরা হেরারে কইবা না না এখানে তো আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে, হে আল্লাহর গরো যাইতো, গতিকে তুমি তাই শাড়ি দেও বলে না না আপনার পারমিশন নাই, কারণ তুমি তাই তো লেখি লইছো হে গুনাহ করি লইছে, গতিকে গুনাহগার দে আমার গরো হারাইতে দিতাম নাই, আমার পারমিশন নাই, আমার আল্লাহ না করে দিছে। আর হেন কইতরা হামাই দিছো। ও সময় ফরিস্তায় ও যে কিরামান কাতিবিনে আল্লাহর দরবার কইনি, ইয়া আল্লাহ অমুক মহল্লার মধ্যে গতকাল দাওয়াত দেওয়া হয়েছে, তোমার দিনের মাত কথা করা হইতো, তোমার নবীর নাইবি নখলিন মাত কথা করতা, গুলাম আইছে, আমি তো তার নেকি আর গুনাহ দো জিনিস লিখি, আল্লাহ আমার তো খালি কইছো না নেকি একবার লাগি লগে গুনাহ হলে একবার কথা কইছো, গতিকে আমি দো সাইডে দো তার লিখে দিয়েছি, আমার আমাল তার আমাল আমার হাতের মধ্যে আছে। একদিকে তোমার পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে কেন হওয়ার লাগি, এখন এখানোর ফাহারাদার দ্বারা এরা হামাইতে দেন না, কারণ তারা কইছেন গুনাহগার মানুষ, আল্লাহর ঘর হামাইবার পারমিশন নাই, লা ইয়াদখুলুহা ইল্লাল মুত্তাকিন ইল্লাল মুত্তাকুন, কেউ হামাইতে পারতে না, ফরজগার যায়নি হামাইতে ঘর ভাই। ইয়া আল্লাহ ফারাদার হলে আঠাই লিছেন, ওখানে আমি কিতা করতাম বলে তোমার কোনো হালত নাইনি, কোনো সুযোগ নাইনি বলে না, বলে লগে লগে আল্লাহ দুইজন ফরিস্তারে ফাটাইন, ফাটাই এখন যাও এই গুলামের শরীরে যত ধরনের গুনাহ আছে ওগুলো তোমার তার খান্দ লইয়া উবাই যাও, আর যখন তোমার তার খান্দ লইয়া উবাই দিবা তখন তো হেনে কার হয়ে দিব। সুবহানাল্লাহ। দুইজন ফরিস্তা আইন আইয়া ও আগর গরম মসজিদের পাহারাদার দুজন দেখেন, ঠিক আছে তুমি ফরেজগার নিতাই বলে নিতাম, হয় হয় আমি নিতাম, বলে ও গুলাম তোর যা না ফরমানি আছে সারা আমরার খান্দ দিলা। সুবহানাল্লাহ। তখন তোমার লগর যা গুনাহ আছে সারা দুই ফরিস্তার খান্দ দেওয়া হয়ে যাইব, আর দেব আর পরে এখন ফরেজগার না ফরেজগার নাই, এখন বালা মানুষ না বালা মানুষ নাই, এখন নেককার না নেককার নাই, গতিকে এখন হে নেককার হয়ে গেছে, পারমিশন ভাইলেই যে তারা দুইজন বাদ। এখন তো এইগুর বদকার অত খারাপ গুনাহ হলে করছে, চুরিও করছে, মিশাও মাতিছে, জিনাও করছে, দুগুদি লাগাইছে, বিয়া তো বাঙ্গানি দিছে, দুনিয়ার জমিন হইলে কোনো গুনাহ নাই যে গুনাহ তার লিস্টের মধ্যে নাই। এই গুনাহ এগুন তোর নহুসত বড় জবর খারাপ, এই গুনার যে বদ আসর অত্যন্ত ভারী, ফরিস্তাগুলোর খান দোকালি বিষ করে এগুনতে খালি তলে দি যাচ্ছার, তখন ফরিস্তাগুলো রুহুল আমিন কইবা, জিবরিল আমিন ওর কাছে কইবা, রুহুল আমিন আয় আমরার সর্দার, আল্লাহর পক্ষ থেকে দুইজন আমরারে ফাটানি সেই বেটার গুনাহ গুণ লইবার লাগি, কিন্তু আমরা লই লইছি, এখন এগুলো এই বদ আখলাক এগুলোর কারণে আমরার খান ফাটি যার, আমরার বইতাম ফারিয়ার না, গতিকে আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করুক, দৌড়ে দৌড়ে ঘর থেকে বারইতো, বারইলে তার গুনাহ তার খান্দ দিয়ে আমরা নাস্তা আজাদ হয়ে দিব, আমরা নিস্তার ভাইলিমু। তখন রুহুল আমিন যখন কইবা, জিবরিল আমিন কইবা, জিবরিল আমিন আল্লাহর দরবারে ফরিয়াদ করবা, আল্লাহ তোমার এই নাফরমানি তোমার ঘরের মধ্যে হামাই গেছে কি, আর আমার যে সেনাপতি যারা আছেন তারার খান্দ গুনাহ সারা তো আই গেছে কি, ইয়া আল্লাহ এগে চুরির থেকে লইয়া জিনার থেকে করিয়া দুনিয়ার জমিন হইলে কোনো গুনাহ নাই যে গুনাহ হে করছে না, আর এগুন তোর বদ আসর এগুনতে আমার ফরিস্তা হলর ফনা বাঙ্গিলার, ইয়া আল্লাহ তুমি এরারে জলদি জলদি বার করে দেও, কারণ আমার এরা যারটা হড্ডা না, বলে না না গোলাম আমি আমার ঘর গিয়া হামাই গেছে, আমার ঘরের মালিক আমি আল্লাহ, আমি হইলাম মেজবান, আর যখন হে আমার ঘর হামাই গেছে হে আমার মেহমান। ও রুহুল আমিন তুমি এই কথা জানো নানি, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হইল, ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইকরিম যায়ফানা ওয়া লাম মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াকির কবীরানা ওয়া লাম ইকরিম যায়ফানা ফালাইসা মিন্না।
অর্থাৎ আল্লাহর যতর কসম হইয়া আমার হবিবে ফরমাইছেন নানি এই মানুষ প্রকৃত মুমিন নাই, এই মানুষ কামিল ইমানদার নাই, এই মানুষ কামিল ইমানদার হইতে পারত নাই। 3 বার হইয়া কইছেন যে তার হরুরে মায়া করত নাই, আর বড়রে সম্মান করত নাই, আর তার বাড়িত মেহমান আইলে মেহমানের মেহমানদারি করত নাই, হে প্রকৃত মুমিন নাই। কি তার রুহুল আমিন তোমার জানা নাইনি? আমার হবিবে তোমার তার সামনে কইছেন নানি আমার গোলাম করে জিবরিল আমিনে কইবে আল্লাহ আপনার হবিবে কইছেন আমরা সাক্ষী আছি, আমরার খানে আমরা শুনছি হইতে সময় বলে তাহলে আমি যদি মেজবান হইয়া দেখি আর আমার ঘর আমার হবিবের উম্মত যদি গুনাহগার এগু যদি আমার ঘরের মেহমান হই যায় তাহলে এগু তো গুনাহগার হইয়া হামাইছে না নেককার হইয়া হামাইছে। তাহলে নেককার যদি হামাই যায় তাহলে তার মেহমানদারি করা যদি আমার হবিবে কইছেন ওয়াজিব হই যায় তাহলে আমি তো তার মেহমানদারি করা লাগবো। আর মেজবানর লাগি এই কথা উচিত নাই, তার ঘরে মেহমান হওয়ার পরে কইতো বলে তুমি আমার বাড়ির থেকে যাও গিয়া। সুবহানাল্লাহ, মেহমানের লাগে এই কথা উচিত নাই। গতিকে আমার গুলাম রে আমি কইতাম পারতাম না যে আমার ঘর থেকে বার হয়ে যা, কারণ আবার হেরা কইবা রুহুল আমিন যদি আল্লাহ সুযোগ দেন না তাইলে হক্কা তানি গুতান ঘরের মধ্যে থাকক আমরা রে তোরা আজাদ করে দিতে আমরা আর জানতাম ভারিয়ার না। সুবহানাল্লাহ, ফোন এখানে তোরা বড় করি সুবহানাল্লাহ কইতাম নি বাংলাদেশের লেখান চুরে কো সুবহানাল্লাহ বলা হইতাম নি যে সময় সুবহানাল্লাহ আমি হইয়ার আপনারা লোক ইয়ে হইতাই না না আমি আবার তলে দি খের দিয়ে আগুন দিয়া হইতাম নি খাও ই কি ধরনের কথা হইল। বাংলাদেশিতে আগে আইতে এখন খো মাইনি তাই জোরে খাইলি তা সিলাইয়া ফাটাইলি তাই আমরা তোরা আগে দিয়ে এই যে কেউ বারে মানুষের অসুবিধা আমাকে আগে দিও একবারে দাঁড়াই একবারে লড়ি দেখো একবারে আরো আগে দি আরো আগে দি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। और রুহুল আমিন আমরা লাগি সম্ভব নাই আমরার খান দখল বেখাইয়া যার গিয়া তুমি আমরারে উদ্ধার করিলাও। তখন জিবরিল আমিন আল্লাহর দরবারে কইবা আল্লাহ যদি তোমার ঘরের মেহমানরে তুমি ঘর থেকে বার করো না তাহলে আমার সিপাহী আমার সৈন্য সকল যারা উবা তারারে তুমি আজাদ করে দিলাও রে আল্লাহ। তখন আল্লাহ জিবরিল আমিন কইবা ও রুহুল আমিন যদি তোমার মায়া তোমার ইতায় যদি আমার গোলাম আর গান্দা আমাল গুন্দা তারার খান্দ লইতে পারইন না তারারে কই দেও ফাল্লা করে নিয়া তো ফালাই দিতা, কারণ আমার গুলাম যত বিল পর্যন্ত করতে কি বার হইছে না আমি তারারে বার করতে পারতাম না। যখন জিবরিল আমিন তারারে হইবা যাও তোমরা যদি চাও তোমরা আজাদ হই দিতায় তাহলে তোমার খান্দ যেগুলো গুনাহ তারার তো হই গেছে কি গুনদের ওলা ফাল্লা করি ফালাও যাতে আল্লাহর গোলাম করতে কি বার হই কোন ধরে লাগাল ভাই না। সুবহানাল্লাহ, যখন তারা ফাল্লা করি নিবা যখন ফালাই লইলা ফালানির ঘরে গুলাম ও নিসিনপুরের গুলাম তুমি মসজিদ থেকে যখন বারো রায় ওই সময় জিবরিল আমিন তোমার ফয়সালা করে দিতে বারাতুম মিনান নার বারাতুম মিনান নার অর্থাৎ দুজক থেকে তোমারে আজাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কারণ বারানির পরে তোমার গুনাহগুলো আর তোমার শরীরে জমিরিল লাগতে পারে নাই। সুবহানাল্লাহ, কত সুন্দর ফজিলত নানি এর থেকে ভালো জিনিস আর কিছু হইতে পারে নানি। এর লাগি আমরা ঘরে হইয়া বইতাম যাও তাহলে আমি আল্লাহর জাতে তার পরিচয় দিলেছি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম কোনো মাবুদ নাই তাইন ব্যতীত। তাইলে আমি আল্লাহরে মাবুদ হিসেবে মানা লাগবো। মাবুদ এইভাবে মানতাম যে আমি কলিমায়ে তয়্যিবার মধ্যে পড়ছি, যেটা কলিমায়ে শাহাদাতের মধ্যে পড়ছি, যেটা কলিমায়ে তামজিদের পড়ছি, তাওহীদের মধ্যে আমি পড়ছি, আমি ঈমানে মুজমাল মুফাসসালের মধ্যে আমি পড়িয়ে গেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া
واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت آمنت بالله আমি আল্লাহর উপরে ঈমান আনছি ওয়া মালাইকাতিহি তান ফেরেশতাগুলোর উপরে আমি কিতাব ঈমান আনলাম আমি আনছি ওয়া কুতুবিহি তান কিতাবগুলোর উপরে ওয়া রুসুলিহি তান রাসূলগুলোর উপরে ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিনের উপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বালা বুরা তাকদীরের উপরে যেগুলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় ওয়াল বাসি বাদাল মউত মরার বাদে জিন্দা হওয়ার উপরে এই সাত জিনিসের উপরে ঈমান আনলাম আমি কইলাম আমানতু বিল্লাহ আমি আল্লাহর জাতের উপরে ঈমান আনছি ওয়া মালাইকাতিহি ফেরেশতাগুলোর উপরে ঈমান আনলাম ফেরেশতার উপরে ঈমান আনার মতলব ইকান নাই যে যত ফেরেশতাগুলো সংসারের উপরে আমি ঈমান আনছি ফেরেশতাগুলো ঈমান আনার মতলব হইল কি ফেরেশতাগুলো মাসুম জাত তারার কোনো গুনাহ নাই তারার গুনাহ করবারও কোনো লাইন নাই কোনো সুযোগ নাই তারার খাওয়ারও কোনো প্রয়োজন নাই তারার ঘুমানির কোনো প্রয়োজন নাই তারা ওজাত ওভাবে আমি ঈমান আনা লাগবো জিবরিল আমিন সর্দার হিসাবে ঈমান আনলাম জিবরিল আমিনের ভাত খাওয়ার কোনো প্রয়োজন নাই জিবরিল আমিনের চা খাওয়ার কোনো প্রয়োজন নাই অর্থাৎ খাওয়া দাওয়ার থেকে তারা পাক যদি খাওয়া দাওয়ার থেকে যদি পাক হয়ে যায় তাহলে খাওয়ার নতিজা যেগুলা পেশাব পায়খানার থেকেও পাক যখন তারার খাওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে তারার পেশাব পায়খানার কোনো প্রয়োজন নাই তাহলে তারার খাওয়ার যখন প্রয়োজন নাই তাহলে তারা রুজি রোজগার করার কোনো প্রয়োজন নাই আর রুজি রোজগার করার যখন প্রয়োজন নাই তাহলে তারা রুজি রোজগারের মধ্যে হালাল আল হারাম তমিজ করার তারা কোনো প্রয়োজন নাই যখন খাওয়ার প্রয়োজন নাই তখন মালের প্রয়োজন নাই আর মালের যখন প্রয়োজন নাই তাহলে আমি মাল খামাইতে গিয়ে হালাল খামাইতাম না হারাম খামাইতাম এগুলো কোনো প্রয়োজন নাই যখন মালের প্রয়োজন নাই তাহলে হালাল হারামের কোনো প্রয়োজন নাই যখন তারা নির্দিষ্ট আমল ছাড়া অন্য কোনো আমল নাই তাহলে যাই যারা না যাই দূর কোনো আমল তারার কাছে নাই তাহলে যে হুকুম তারারে হইয়া দিছেন আল্লাহর যাতে দিয়া দিছেন সেই হুকুমর পুরা 5 দার হিসাবে তারা আমি মানা লাগবো অর্থাৎ জিবরিল আমিন মাসুম হওয়ার কারণ হইল তারার গুনাহ নাই গুনাহ করবার কোনো ক্ষমতা নাই গুনাহ করবার কোনো সুযোগ নাই তারার খাওয়ার কোনো সহজ নাই যখন খাওয়ার যখন সুযোগ নাই তা খাওয়ার মাধ্যমে হালাল আর হারামের ডে দিয়া আগে যাইবার কোনো সুযোগ নাই যখন খাওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে চুরি করে আনার কোনো প্রয়োজন নাই ব্যবসা করার কোনো প্রয়োজন নাই হারাম রাস্তায় আনার প্রয়োজন নাই হালাল রাস্তায় আনার কোনো প্রয়োজন নাই তাহলে তারারে আল্লাহ পাক করছে যেভাবে তারারে খাওয়া দাওয়া থেকে পাক করছে আল্লাহ গুনাহ থেকেও তারা পাক মিসামাত থেকেও পাক চুরির থেকেও পাক জিনার থেকেও পাক মাসুম যদি আমি হই তাইলে মাসুমিয়তের তামাম শর্তের উপরে আমি ফেরেশতারে মানলাম যদি এইভাবে মানি তাহলে আমি ফেরেশতার উপরে ঈমান আনাটা আমার ঠিক হইল বুঝা গেছে নি মাতি বুঝা গেছে নি ভাই মাতো না কি তেল লাগিয়া বুঝা গেলে বুঝছি কয়জনে খল্লা লড়াই রায় কয়জনে না ওই তো কইলে খারাপ পাইলি ভাই বেটাই কইল আমার আপোষর ফাটা আপোষের বেটার নাম বলে আমার কে মাত বুঝে কইতাম নি বাজু কইলে খারাপ পাইলি ভাই খাম নাই ও আর একজনে কইছে তোরকে মাত কিলা বুঝে বলে দারো গিয়া না খাজওয়ানি শুরু করতে যখন খাজওয়ানি শুরু করতে ইগুর খাওয়া যাইছে আরো বেশি খাজওয়ানি করতে ও দো আমার মাতো নে মাথা মাথো না কিতার লাগিয়া তার আগুয়া মানুষের লেখান পাল্লাই মুখ দিছে মাতিবার কথা এমনি তো দরবারও ঘরতায় হরো গিল্লাও গাইতায় হরো আমি যদি হই তাহলে এখানে হো না সুবহানাল্লাহ তাহলে কিতা অসুবিধা হয় আর মাতিয়া হয় না যে বুঝছি কেন কইলে কিতা অসুবিধা হয় এমনি যদি কালভাটে গুদ বইরো তাহলে একারে কুনবাটির বেটির একারে হরতাওয়াত তাকি লইয়া বিয়ার তাকি লইয়া সারা গিল্লা গাওয়া যায় যায় না খারাপ পাও না ফাইলে আমার কিতা আইলো আর গেল তোরা বাদে যাই মুখি তো বিয়া না খাইবাই নি আমার জিগাইতে না তো জিগাইতে হাঁটতে না তো আমি আমার গেলাম গিয়া তো খারাপ পাইলে আমার ভালো লাগে কতদিন তোরাও বলা গিল্লা গাইবাই না নিজেকে গিল্লা গাই করে আমি তোরা হাতিয়া দেই আমার বাজু খাটিয়া নেয় দেখুন করলাম গুনা ওগুলো হে কাটিয়া নিল এগুলো তো রাবিয়ায় বছরিয়ায় থান খেয়েও গিল্লা গাইলে মশা ফাটাইয়া দিতা একদিন একে তান খুব গিল্লা গাইছে বিয়ালে খবর হইয়া তাই মশা এখন হটাইয়া দিলাইছেন খুব হে খাইছে খাইয়া গিয়া কইল রাবিয়া তোমার আস্তা দিন গাইলাম তুমি আমার মশা কিতা লাগিয়ে দিলাই বলে তো গাইলানির কারণে আজ সারাদিন আমি আল্লাহ আল্লাহ ফুরা মাত্রা করতাম পারছি না তোরা তো আমার গুণা হয়েছে না নি ওগুলো তো তুমি লিয়া গেলে কিনা নি গতিকে দেখে গিল্লা গায় এগুলো বালা হইতে হয় দেখে বুল ধরে এগুলো বালা হইতে হয় এত শুদ্ধ করি দেয় নানি তাহলে মাতিয়া কই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
ওয়াসাল্লাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবের উপরে ঈমান আনলাম আল্লাহর কিতাবের উপরে ঈমান আনছি অর্থাৎ যেভাবে আল্লাহ কিতাবে নাজিল করছেন সেই নাজিল করার হালতের উপরে আমি ঈমান আনলাম আর যেভাবে দেন শুদ্ধ করে নাজিল করছেন এগুলোর উপরে ঈমান আনলাম যে নবীর উপরে যে কিতাব দিয়েছেন সেই নবীর উপরে দেওয়া খণ্ডে আমি মানলাম এই কিতাবের মধ্যে যে আহকামগুলো আল্লাহ দিয়েছেন সেই আহকামগুলোর উপরে ঈমান আনলাম যদি এইভাবে মানি তাহলে আমি কিতাবের উপরে ঈমান আনাটা ঠিক হইল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আমি রাসূলের উপরে ঈমান আনলাম যে আল্লাহ এই দুনিয়ার জমিনে মানুষের হেদায়েতের লাগি আল্লাহ রাসূল লোকরা দিয়েছেন আর রাসূল লোকরা যে সমস্ত কথা ওগুলো হয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে কইছেন আর আমরার নবী যে সমস্ত কথা কইছেন আল্লাহর পক্ষ থেকে দেন হয়ে গেছেন তার ব্যক্তিগত কোনো জিনিস কইছেন না কারণ তাই নিজে নিজে তার কথার সার্টিফিকেট দিয়া গেছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আমি হাওয়ার উপরে অর্থাৎ নিজের ইচ্ছা মতো কোনো মাত মাতি নাই যে কথা আল্লাহর পক্ষ থেকে আমার জানানি হয় সেই কথা আমি তোমার দান দেখাই তাহলে আমি রাসূলের উপরে ঈমান যদি আমি নিয়ে থাকি রাসূলের तमाम শরীয়তের উপরে ঈমান আনলাম রাসূলে যে কথারে জায়েজ কইছেন আমি জায়েজ আমি মানলাম লগে লগে আমি আমল করিয়া যাইমু যদি না জায়েজ হইয়া তাও না জায়েজ হিসাবে মানলাম এগুলোর উপরে আমি আমল করতাম না নবী যে জিনিসে হালাল কইছেন হালাল হিসাবে মানমু আর মানার লগে লগে আমি আমল করিয়া যাইমু আমি নবীরে মানলাম নবী যে জিনিস খাওয়ার কথা কইছেন সেই জিনিস আমি খাইমু যদি খাই আমি নবীর উপরে আমি ঈমান আনলাম তাইলে নবী যে জিনিস ফিন্দিবার কথা কইছেন যদি ফিন্দে যেভাবে ফিন্দিবার কথা কইছেন সেইভাবে যদি আমি ফিন্দে তাইলে রাসূলের উপরে ঈমান করলাম অর্থাৎ রাসূলকে আমি মানার অর্থ নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আখেরি নবী মানছি তো ঠিক আছে কিন্তু আখেরি নবীর तमाम আহকাম যেগুলো আমারে হয়ে গেছেন সারারে মানিয়া যদি আমল করি তাহলে আমি নবী দিয়ে আমি মানলাম বেটায় কইছেন না লা ইলাহা ইল্লাল্লাহ আসরে সব মুমিনের অন্তরে জানলে কি হইবে রে তার বেদ না জানলে লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে আছে যখন মুমিনের পাকস্থলীর একবার কম্পিউটার আলা বেটায় কম্পিউটারের মধ্যে ফটো তুলছে ফটো তোলার পরে আজ যেগুলো আছে লত এড়ি যেগুলো আছে তখন সারা এক জায়গায় যখন চুপ হইছে তখন তোরে বেটায় যখন ফটো দিকে ছড়িয়া ফটো তুলছে এখানের মধ্যে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানুষের ভিতরে হওয়া গেছে অর্থাৎ মানুষের ভিতরে অনেক লত হল আছে না শিরা উপশিরা আছে আত হল আছে এই সারা এক জায়গার মধ্যে আছে না দুই জায়গার মধ্যে অর্থাৎ এই সিনার থেকে লইয়া একবারে ফেটের থল ফেট পর্যন্ত বড় গুণানি ও বড়টা যখন ফটো তুলছে ফটো তোলার পরে মুহাদ্দিস সব বইছেন আর ভাইয়া যখন ফটোর ভাই বারবার চাইছেন চাওয়ার পরে দেখেন এই লত গুলা এমন হিসাবে জোড়া খাইছে এই জোড়া সারারে মিলাইলে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন লগে লগে নবীজির হাদিসের কথা ইয়াদ আইছে নবীজি ফরমাইছেন কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা আই ফিতরাতুল ইসলাম ফাবাওয়াহু ইউহবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি প্রত্যেক নবজাত শিশুরে ইসলাম ফিতরর দফরে জন্ম দেওয়া হয়েছে কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা ফিতরতের উপরে জন্ম দেওয়া হয়েছে মাল ফিতরত ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামে কইলা ফিতরত কোন জিনিসের নাম ইয়া রাসূলুল্লাহ নবী যে বলেন ফিতরতু আল ইসলাম ফিতরত অর্থাৎ ইসলাম মজহবের উপরে দেওয়া হয়েছে ফাবাওয়াহু ইউহবিদানিহি তার মা বাবা তারে ইহুদি বানায় ওয়া ইউমাজ্জিসানিহি তারে অগ্নি পূজারী বানায় তারে নাসারা বানায় তাহলে যদি প্রত্যেক নবজাত শিশুরে ইসলামের উপরে দেওয়া জন্ম দেওয়া হয় তার বাপ ইহুদি হওয়ার কারণে ইহুদি বনে খ্রিস্টান হওয়ার কারণে খ্রিস্টান বনে নাসারা হওয়ার কারণে নাসারা বনে আমার বাপ আমি বাপ হইয়া যদি আমার ফুয়ারে যে লাইন ধরাইব সেই লাইন ধরব তাহলে জন্মগত যে দেহ মুমিন হইয়া থাকে তাহলে মিথ্যাবাদী যদি কোনো বেটায় কোনো বাবায় যদি ফুয়ার সামনে ফুয়ায় যখন মা থিকিলায় তার সামনে বইয়া যদি মিসামাত মাতে তাহলে ফুয়া মিসামাত্র হইব হযরত জুলফিকার আলী নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইতরা ও বাপ সকল আর মা সকল তুমি তেন শব্দ লই যাও তুমি তেন গুনাহগার হইতে পারো তুমি তেন বড় বড় মিসামাত মাতায় পারো যখন তোমার তান করো বাচ্চা জন্ম লই লইব বাচ্চা জন্ম লওয়ার পরে যখন মাত কথা শুনি লইব তখন তাকি তোমার তান মুখ রে সমালি লাও তোমার তান খান রে সমালি লাও তোমার তান চৌক রে সমালি লাও কারণ মাসুম বাচ্চারে তুমি উড়ো লইবা মাত কথা জানে না মোবাইলের মধ্যে লইয়া এক নায়ক এক বেটির চেহারা বাইসার হে কিন্তু বালা করে বেটির চেহারা দেখতে পার এই বেটির শরীরের অঙ্গভঙ্গি যতটুকু তুমি দেখায় মজা লড়ায় তোমার বাচ্চায় দেখে হইতে পারে না যেদিন তার খাওয়ার শক্তি দিব আর যেদিন হে বুঝি লইব এই সমস্ত ল্যাংটা বেটিন
লেংটা হইয়া মানুষের গুণাগার বানাইন, তখন হে লগে লগে হইব আমার বাবাই তো জন্ম থাকতে এই সমস্ত খারাপ কাজ করছেন, তখন বাবার আসর আওলাদের মধ্যে আই যাইব। বুঝা গেছে নিমাত? এর লাগে বাচ্চাইন তোর সামনে করতাম নাই, বাচ্চাইন তোর সামনে আমি মিশামাত মারতাম নাই। ওয়াজ হওয়ার পরে যদি আমি খালি আওলাদের হক সম্পর্কে ওয়াইজ করি যাইবা, মা বাপর সামনে ফইনতে না ফরমান করিও না। ইখান তো বাদর মাছ ফইলা তুমি বাপ সতর্ক হওয়া লাগবো। যখন তোমার বাচ্চারে যখন তুমি তরবিয়ত দিবাই, ট্রেনিং দিবাই, তখন তার সামনে কোনো দিন মিশা মারতাই পারতাই নাই, তার সামনে কোনো দিন চুরি করতাই নাই, চুরির সামান আনিয়ে তারে খাবাইতে পারতাই নাই। যখন বাচ্চা বড় হয়ে দিব, এক জমানাত হতে জোয়ানকির কারণে জোয়ানকির চুরি করতেই পারো, জিনা করিলেইতে পারো, এইখানের মধ্যে কোনো সন্দেহ নাই। জিনা যদি করিলাও তাহলে যখন তুমি বিয়া করিলেই বাই, যেদিন তুমি কইবাই কবিল তুহা আমি বেটিরে কবুল করলাম, ও দিন তোমার জিনা জাতীয় যদি কোনো মানুষ সাক্ষী দেখেন না, তাহলে সারা গুনারে আল্লাহ মাফ করে দিলেইব। কিন্তু যদি সাক্ষী বানাইলাও তুমি, তাহলে মাফ হইতো না। এগুলো নাম চুরি, জিনা ও গুনার নাম, যে গুনার মধ্যে সাক্ষী দেখা লাগবো, কিতা ওলা সাক্ষী সাইডজন দেখা লাগবো। এভাবে দেখতা যে একজন মানুষে যদি সুইর ভিতরে যদি সুতা ভরতে সময় যেভাবে দেখা যায় সেইভাবে দেখা লাগবো। অত বড় সাক্ষী কিতার লাগি রাখলা? কোনো মানুষে যখন জিনা করা যাইব, তখন তো কোনো মানুষের খুঁয়া যাইতো না আমি অমুকর বাড়ি জিনা হইয়া জিনা করা যাই, আর এলা কইব নি? মাতো না কিতার লাগে ভাই চা আনিও না রে বা, ও তারা আনো আনো দেও 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 দেও। ভাই ভাই এখন চা না রে বা, দয়া করি আমার বাদে দিবাই, এগুলো ঠিক না, সারা সার লাগি ভাগলি দিবা খাইতা করি। ও যদি গানের বলিস কোনোকে চা দেয়নি মাতো না কিতার লাগিয়া দেয়নি, নাটকও গিয়ালে কোনোদিন বাজারে কেউ দেয়নি, কোনোদিন নারওয়াজও ইয়ালে চা খাবাইতে করি ভাগল হয়ে যায়। ওই যে ফরর পয়সা দিয়ে খাবাইতে রাখতো, নিজের পয়সা দি না, ফরর পয়সা বুঝছো নি, চান্দা তুলিয়া যদি একজনে সারারে খাবানিত লাগবে কই খামার ভাই আর না আমার কত টাকা যাইতো নি সারাই আসুন তার আমি খালি খাবাইতাম না। এগুইলে এক দুকা, মনে কিছু আনিও না, বেদার আইও না, চাল আইনো বেদার আইও না, এগুইলে এক দুকা। কারণ এগুলো যদি এই সময়ের মধ্যে খাবা হতে মাত কথা শোনা দিব নি সুন্দর মতো, উঠেও হইতো নাই। এর লাগি যে মজলিস যে সময় চলবো কানি হাত রেখে এই সময় অন্য জিনিস নাই। এখন ওয়াজর মফিল ওয়াজ হইতো এখানে অন্য কোনটা না। এখন যদি মনে করো তারা চা লইয়া আইন, তো এই এক কাপ লোয়ার পরে হেন খালি খোলে খোলে বাড়ছে কেমনি আগে হইতা রে ওই না মাথো না খিতার লাগিয়ে বাড়ছে চোখ দিও তো তোরা ইশারা করবো ভাই আনিছি ভাই ভাইছি না করেননি ইশারা করেন, তাইলে যে মানুষের চোখ দিয়ে ইশারা সার ভাই হইব হে আমার মাত কথা শুনবো নি। এটা আমরা বুজুর্গ হলে এটা এক এক জিনিসের ট্রেনিং দিয়া গেছেন, তরবিয়ত দিয়া গেছেন। হজরত মৌলানা শাহ আবরার প্রায় জায়গাতে আমি কই কান হজরত শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহির মজলিসের মধ্যে আমরা বাত ওই সময় বহুত বড় এক বুজুর্গ হজরত মৌলানা আমিরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলী আবরারুল সাহেব যাইন এন কোনো সাধারণ আলিম নাই। হজরত আশরফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যেইন 1400 কিতাব লেখছইন ওয়েন শেষ খলিফা। যদি তান কিতাব হল যেগুন লেখছইন ওগুন একজন মানুষ পড়িয়া যাব তো সম্ভব নাই, লেখা তো দূরের কথা। তাই তো তান সারা কাজ করছেন লোকে এইগুলো লিখি ফেলাই, জিনিসটা কেরামত ছাড়া আর কোনো জিনিস নাই। কেরামত তারারে আল্লাহ সময় লম্বা করে দিলাইছে। আইন আবরার লোক সব বহু মানুষ হজরত আমিরুল হিন্দ হজরত মৌলানা সৈয়দ আসাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি তার মজলিসে একদিন গেছেন রাইত হরদই এই নৌচান্দি এক্সপ্রেসে গেছেন। এখানে নিয়া রাইত 2:30টার সময় 3টার সময় নিয়ে যায়, 3টার সময় নিয়ে যাইছে হন। তখন রমজানও দিয়ে এই বকরাইদর বন্ধের সময় আমরা তখন হওয়ানো আসলাম। ও 3টার সময় তাই হন্দাই গেছেন, তাই আগুয়াইয়া আনা হয়েছে। আনার পরে তাই তো কত আমিরুল হিন্দ আনিবা, মানে সাধারণ মানুষ নাই, নবীজির বংশের মানুষ, কত উচ্চ স্তরের বুজুর্গ যারা ভার দুলাও তো আমরা হইতাম পারতাম না। আমরা তো মানুষের আলিম কইরা নাই, খরায় তো শুক্রিয়া আদায় করি, আর কিন্তু ফেরার লগে তুলনা করলে কোনটাও নাই আমরা। ও তাই কি আজিসিন আজার পরে হজরত শেখ রহমতুল্লাহ আলাইহি আবরাল সাহেব রহমতুল্লাহ আলাইহি যদিও তাই ঘুমতা গিয়ে উঠে গেছেন তাহাজ্জুদের নামাজও, কিন্তু খাদিমে তানে কইছে না যে আবরার এই আসাদ মদনী আইসইন, যেখান তানে গিয়া কইছে না, আর তাই নমাজের মধ্যে লাগ গেছেন। তখন খাদিমে ইয়া এনে কইছে, মদনী সাহেবরে উঠিয়া কইছে হজরত थोड़ी देर इंतजार कर लीजिएगा, थोड़ा समय अपेक्षा करो का हजरत अभी नमाज से फारिग हो जाएंगे, এখন তাই নমাজ থেকে শেষ করে লিবা, এরপরে আপনারে নিবা। এই নটিয়া কইছেন বেটা ও আমার বাবা
তুমি কইও না যে আমি হযরত ইকানো আইছি আমার কথা কইও না বেয়াদবি হই যাব সুবহানাল্লাহ হযরত আসাদ মদনী সাহেব रहमतुल्लाह আলাইহি কইতা তুমি কইও না আমি বারে উবাদ बेअदबी जी थोड़ी देर बाकी है अजान होने वाले थोड़ा बाद अजान हो जीव गया बस मुलाकात कर ही लेंगे थोड़ा बाद मुलाकात करी लईमु अरे এখন কইলে তান বেয়াদবি জি কইও না ইগুরে আইন বন্ধ করি থই দিছইন কইতে দিছইন না আইনতন জেলা মামুল হিসাবে তাইন তাহাজ্জুদের নামাজ পড়িছইন দোয়া করছইন দোয়া করার পরে তান মাদ্রাসা আছে ওনর খাদিমো করতে কইবা দাও তালেবারে জাগাইয়া দিলাও উঠিতা ও তো তালেবা উঠানির সময় ওই সময় বাড়াইয়া দেখইন ইনো তো বড় এক বুজুর্গ তাহাজ্জুদের নামাজ পড়া ওলা সাইছেন সাইয়া খাদিমরে কইছেন ইধর आओ कौन है ले हजरत मौलाना असद मदनी है तो तुमने मुझे कहा क्यों नहीं कहा हमारे की तरह लगी कोई सुना ले हजरत आपने तो नमाज लाइक की सुन अरे बेवकूफ़ जब मैंने नमाज शुरू कर दी नमाज के बाद तो कहना चाहिए था नमाज और बातें तो हमारे खोली ना किधर लगी तो हजरत इसने मना कर दिया आपसे ना कहने के लिए ताइन कोई सुना हमारे कोई तम ना देखो क्या एक जने आर जन सम्मान কিভাবে दिया था ताइन कोई सुन कोई तम ना যাও দুজন মুসাফা হইছে মানাকা হইছে এরপরে বাকি রুটিন যেভাবে ওইবার তারা রইছে ও আসাদ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মজলিস ওয়ালা গফসফ খড্ডা মানে দিনই মাত কথা খটা হইলি ওয়াজ ইলা নাই আমরা দেলা করি ইলা নাই মানে ও খরাইনানি আলিমগলে বইয়া এক কলার গফ করিয়া যাইতরা ওই সময় এক বেটায় সাল হইয়া আইছেন খাদিমে সাল হইয়া আইছেন ইনি বাংলাদেশের খাদিম বাংলাদেশের মানুষ অনা আইছেন দেওরায় হাদিস দেওবন্দর মধ্যে ভরিয়া আর তার কাছে বয়স হয়েছিল তো খাদিম হয়ে গেছেন নানি সাল ইয়াইতে তাই নেছেন কান পাকড়ো আর 50 মর্তবা উঠো উঠো খানো দৌড়িয়া 50 বার উঠপোষ দেও সুবহানাল্লাহ এই উঠপোষ দেওয়া শুরু করেছেন না দেরি নাই কইতেও হেন শুরু করে দিছেন 10 বার দেওয়ার পরে কইছেন রুক যাও দম লই লাও देखो ये बात जीबा नहीं है ये बात पसंद नहीं ना है एक मजलिस में बात हो रही है उसको तुमने चाय ले आया আমি মাত কথা করিয়ার গুরুত্বর অনেক জিনিস গুরুত্বপূর্ণ মাত কথা করিয়ার तुम चाय लेकर आए तुम चाय ले आइसो लोगों की जहन मुंतशिर हो जाएगी মানুষের ব্রেইন যেগু মানে চিত্রি দিব গিয়া গতিকে ইনো তো তোমার কানা না হইছে না याद रखना जिस मजलिस जिस काम के लिए है जब तक ये मजलिस होगा दूसरी मजलिस के कई काम इस मजलिस में नहीं आ सकते नहीं ले आ सकते जे मजलिस जे खाम হইব ইনো খাম হইতে না মনে করুক আপনার তরিকা নরওয়াজের মজলিস 10টা পর্যন্ত 10টা বাদে অনেক মেহমান গলাইছেন এরা বাড়ি যেতে পারতে নাই মনে করেন আপনার তরিকার ইন্তজাম আছে খাওয়ার 10টা পরে কই দিছেন সারা ঘুমাইবার লাগি এই সময় এক বেটা ইয়া অন্য বইয়া শুরু করছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন ওকে খান তবলা দিয়া বার করো ইনো তার ইবাদতের জায়গা নাই সারাই ঘুমাইছেন একজন মানুষের ঘুম হইবনি ঘুমই গুরুত্ব সব থেকে বড় ইবাদত নানি হে যদি সুন্দর মতো ঘুমাইয়া ফজরের নামাজ যদি জমাতে পড়িলায় তে তো আধা রাইতে ইবাদত করছে নানি ওখানে লেখা হইব আর এশার নামাজ যদি পড়িলায় তে তো আস্তে রাইতে ইবাদত আছে তাইলে তার ঘুমো যখন বেড়া ধরাইলি ভাই তুমি তো ইয়াসিন আধা ঘন্টা পড়বাই 2 ঘন্টা পড়বাই মানি লইলাম কিন্তু তার তো এই সময় এখানে ঘুমে ধরতো না আর কোনো মানুষের ইলা আদত আছে ঘুমে ধরবার সময় ধরে না তে আস্তে রাইত ধরে না এটা হয়নি কোনো মানুষের যখন আপনারা আজ ঘুমে ধরতো না এতে ফজরের নামাজ তারা যাইব না নি বা 10 দিন করে তারা সারা রুটিনের মধ্যে বেড়া দইব এই সময় তোমার ইবাদতের সময় নাই এই সময় তুমি খামোশ হইতায় আর আস্তে আস্তে ফড়িতে দিলা তারা ডিস্টার্ব হয় না নতুন থেকে বারোইয়া গিয়া তোমারও সোলার খান্দাত বইয়া সারা চিল্লাস না হিনো জিন্নাত চারা তরিতা গুলোকে হুলতে উঠে এক সারা চিল্লাই আসি না আলিম সারা ফড়িয়ে দা ও জিন্নাত মার্কা আলিম বলো কোনো কে জিন্নাত মার লাগা ইবাদত করো হিতায়ও দিবা খান্তা বড়াই একদিনে কারি ফিরা কি জায়গা লই দিবে এর লাগি এই গুমর মজলিসের সময় তোমার ইনো তিলাওয়াতের জায়গা নাই কিবা তো একজন নামাজ পড়িতরা মানুষে ইনো তিলাওয়াতের সময় নাই হে আল্লাহর লগে গপসপ করে যদি আফজলুল ইবাদত তিলাওয়াতুল কুরআন সবথেকে ভালো ইবাদত আল্লাহর কালামের তিলাওয়াত করা এখানের মধ্যে কোনো সন্দেহ নাই গোলাম যখন মাওলার সামনে আল্লাহু আকবার হইয়া নিয়ত বান্ধি লইছে তখন গপসপ তার লগে চলে তার মাশুকর লগে তার গপসপ করে তার বন্ধুর লগে তার মাওলার লগে গপসপ করে যদিও তুমি মাওলার কালাম লে তিলাওয়াত করদাই কিন্তু তার লগে বেরাসেরা আর তার গত বেরা ধরেন নানি গতিহীন মকরু হইলে তার সামনে বড় করে ইবাদত না একলা একলা ইবাদত করতায় এখন বিয়া বাড়িত বিয়া চলের সারা দিন থেকে খড়াই লাড়ের সিনারাড্ডি দিকে বাড়ি দিত ইলা হয়নি বা বিয়া বাড়িত মানুষে কি রান্ধইন নানি কিছু কিছু মানুষে সিনাগুন বেতের সাদি লুকাইন নানি বেতের সাথ সিনাগুন গাটিয়া খড়াই থই নিলা হয়নি
কোনো কোনো মানুষের আস্থা কবি আনি দেইলাও আনি বিয়া বাড়ি কয় আগে আগে হয়তো এখন খুব নাই, এখন তো দিলেন পার্টি দে লাগি ইটা করা যায় না। তখন এক বেটার আন্দাজ বিয়ানে গেছে, তার বুজুর্গ সিনা 2-3টা নিত, এখন তুমি মূল হিসাবে গিয়ে শুরু করে দিত সুবহানাল্লাহ হয়ে ওয়াজ, তখন হিগে উঠে কব নাফাক ওয়াজের সময় তোরা নাই নিরি সিনা নিতাম। আর হলে বলে ডিবিএ গুলো কইয়া আনছে তার মার লোকে তার বেটির লোকে তোরা তরকারি তো চুরি করে নেবা লাগে নাকি না কি তার লাগি বিয়া বাড়ি চিনি বাড়ি যেটা ডিবি লইয়া আইন এটা হালাল নেই না হারাম নেই, হলে হলে নেই লুকাইয়া নেই, চিনি হইলে কিতা হয়েছে কিন্তু হারাম নেই নানি, লুকাইয়া চুরি করি নেই নানি, কিন্তু হালাল কিলা হয়ে যাব গিয়া। এর লাগি বিয়া বাড়ি ডিবি লইয়া যাইও না, যাই না এক মানুষ না করতে পারতাই নাই যাইন কলে কলে লুকাইয়া তরকারি নেই, এখানে তার যদি 3 ডে গুফরি যায় তার পারমিশন ছাড়া এক সিফুত তো নিতে পারতে নাই, নিলে তো তুমি হারাম খাইলাই, আর হারাম খাবাই আর বাঙ্গা পয়সা খাবাই সমান। বাঙ্গা পয়সা বুঝছো নি বুঝতাই নাই তো কইলে খালি টেঙ্গা মাথিম হরুতা স্কুলে যার কুটিমুটি হরুতা 3-4 গে একলগে স্কুলে মসজিদে যাইতরা, আর হরুতার আদত হইল পয়সা অন্য দেব লইনা নি, এখন তারা তোর ইবাই যাব নাই অন লইছে হরুতার আরো কথা তৈল যখন লেট্রিনও বইন পায়খানা করাত বইন তখন তলে দি সাইন হরুতাই আগিতে সময় সাইন না নিবা মত না কিতার লাগি সাইন তো একগুর পায়খানা ধরছে পায়খানা খোট দিয়ার করে দি সারি পায়খানা খোট দিয়ার তলে দি সারি, আর উঠতে সময় তলে দি যাওয়ার লাগিয়া দেবর হয়ে যায় এগুন তাই গুয়ো ছড়ি গেছে পড়ে গেছে গিয়া। এখন হরুতার দাঁত তো হিদায় কথা আস না তাই গু সহ পয়সা ওগুলো লই লইছে, এটা কইলে দূর গাদি গুইগুন লইলে গু নাই বাঙ্গা পয়সা, গু নাই বাঙ্গা পয়সা, এগুন বাঙ্গা পয়সা না গু ঘটনা কিনা লাগি গু না নিবা লোকে তো বাঙ্গা পয়সা আছে, এরা দেখুন নিয়া খাইবাই বাঙ্গা পয়সা খাইবাই, এখন তো বুঝি লাইছো নি আনা কইয়া নেগুন নিয়া খাইবাই বাঙ্গা পয়সা খাবাই, হারাম খাবাই আর বাঙ্গা পয়সা খাবার কি হারাম পয়সা খাবা আরো বাদ, বাঙ্গা পয়সা বুঝছো নি হারাম খাবার কি গু খাবা বালা, গু যদি এখন গরম গরম খাইলায় বালা করে দাঁত মানে খুললি যদি খরিলায় তাহলে এখন তোর আসর ফেটো যাইতো না, আর গুর মধ্যে কোনো প্রোটিন আছে নি মাতো না কিতার লাগিয়া দেখুন তুমি মাছ মাংস দেখুন খাইলাই কিন্তু মধ্যে প্রোটিন আছে না নাই আছে, ও খাবানি গুত্তা কি প্রোটিন সারা তো আগলি গেল না নি, আগলিয়া শিরায় উপশিরায় গেল গিয়া তার ভিটামিন যেগুলো আছে, আর দেখুন তোর মধ্যে কোনটা নাই এখন তোর নাম বাঙ্গা পয়সা, গু কইও না বাদ লাগে ওগুন তোর নাম হইলো বাঙ্গা পয়সা, বাঙ্গা পয়সার মধ্যে কোনো প্রোটিন আছে নি নাই, তাতে যদি এগুন খাইলা এর থেকে কোনো হারামর আসর যাইব নি তার ফেটো যাইতো নাই, কিন্তু হারামর যদি হারাম খাইলায় তাহলে এগুলো নসলকে নসলের ভিতরে হারাম যাইব কইতাম নি কিসা একটু। হযরত শেখুল হাদিস বদরপুরি রহমতুল্লাহ আলাইহি আর হযরত শেখুল হাদিস বাসকান্দি রহমতুল্লাহ আলাইহি তারা দুজনের বিলাইল কিসা। বদরপুরর আদম খাকি মুকাম আছে, মুকামর হদারা এখানে আছে খাদিম পাড়া, আর বদরপুর বাস স্ট্যান্ডর ঠিক উত্তর দ্বারও দেখান ইগার নাম হইল খাদিমান, ইগার নাম হইল খাদিমান আর হিগার নাম হইল খাদিম পাড়া। বহুত আগের ঘটনা, আমরার শেখ আমরার উস্তাদ আব্দুল জলিল সাহেব সিঙ্গারি রহমতুল্লাহ আলাইহি তাই হারাম আর হালাল ওর মিসাল দিতে গিয়ে আমরা কিসে কইসলা যে গো আপনাদের সামনে আমি কইয়ার ও খাদিম পাড়ার মানুষ আর খাদিমানোর মানুষ আর এর ভিতরে গড় খাফন আছে ও আরো অনেক দেওরাইল আছে, ইটা সারা মানুষের গরু 2টা মানুষের রাখতা আগে গরুর ফালা দেব হইতো না নি, এখন তো নাই ইটা ফালা দিতা, আর আস্তা টাউনের সারা গরু আনিয়ে ফাসগ্রামর সরো যেন কিরা খেত হয় নানি বড় মাঠ অন্য আনিয়ে গরু গুণ রাখা হইতো। একগুর নাম হইল ইশাদ আর একগুর নাম হইল আইয়ুব, বউ দগে রাখতা। একদিন দগে গরু লইয়া যাইতিরা আর অন্য এখন শিববাড়ি আছে নানি, অনেক এখন শিববাড়ি আছে, ও শিববাড়ির নয়া মানুষে তো পয়সা দেয় না নি, ও তার কুটাও গুত ও পয়সার মধ্যে গু পয়সা তোলে পড়ি গেছে ফার্স্টে গিয়ে গু তখন করে সময় কর, তখন আইয়ুবে 5 টাকা লই লইছে আর লইয়া দারো দোকান এখানে আসলো, দোকান থেকে মিঠাই লইয়া খাই লিছে, আর ইশাদে কইছে ইটা খাবা হারাম, মন্দিরের পয়সা খাবা হারাম হারাম কইয়া আইয়ুবে কইছে মোটেও হারাম নাই, আমি আমার তোলে থেকে তুলিয়া খাইছি মন্দির থেকে খাইছি নি, কইয়া দগে লাগাইছেন খিলা খিলি, আর খিলা খিলি যেমনে লাগাইছেন আর ইবাই তো গরু চিতিয়া খার গরু কোনবাই গেছেন কোনো জিও নাই তো মানে রাখাল নাই, তখন তো গরু চিত্রি গেছেন নানি, বিয়া লইছে দগে খিলা খিলি করিয়া একগারে করে মারিয়া দগু বাড়িতে গেছেন গিয়া, মানুষের গরু তো সারা বন্ধ চিত্রাইল নানি, বিয়ালে যখন গরু গেছেন না তখন তো এরিয়ার মানুষ বড় চিন্তিত হয়েছেন, গরু আইলে না খালি জারজারি মানুষ যখন
প্রত্যেক দিন 6টার সময় গুরু আজিছেন, যখন 6টার সময় আজিলে না 6টার বাদে রাইত নানি ও রাইত মানুষের লাইট উঠ লইয়া ফাঁসলামর সর তুকাইতে 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 খেয়েও পাইছেন আর খেয়েও পাইছেন না বলা হয়েছে। যাও বাদে মানুষের গরু পাইছেন আর 1 দিন 2 দিন বাদে। ও মাতগুলো ইয়া ইশাদে গিয়া তার বাড়িতে কইছে যে আমার আইয়ুবে ওলা মারছে। আর আইয়ুবে যখন আইয়ুবর দলে কইছে, আইয়ুবে তার বাড়িতে গিয়া কইছে যে ইশাদে আমারে মারছে, আর ইশাদে গিয়া কইছে আইয়ুবে আমারে মারছে। আর দগুরর লগে দগুরর মুরব্বী হলে লগ ধরে লইছই, হগুর ভাই বিরাদরে হগুর লগ ধরছেন, হগুর ভাই ধরে হগুর লগ ধরছই। আর লগ ধরিয়া এদিন আসলে ফার্স্ট শুক্রবারে বাজার হয়, শিয়ালনগর বাজার। এদিন তো হবাজুর মানুষ সবাই আইন নানি, ফটো দিয়ে খুব মারামারি হয়েছে, দয়াকারে গোষ্ঠী দ্বন্দ্ব হয়ে গেছে, বিরাট মারিছে। ওলা এক বেটায় ডিম বেছে 2-3 গে একলগে খয়ে খারা ডিম লইয়া আইতরা, আর সড়কও ফাটাইয়া ডিমে আর কুমিয়া আর খারা একসা করছে, ওলা মাই দিছে। মায়ের হওয়ার পরে আরো গন্ডগোল হয়েছে, এখন দ গাঁয়ে লাগিছে গিয়া, এখন বিরাট মারির আশঙ্কা আছে। তখন বাসকান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি বাসকান্দির থেকে খবর পাইছেন, হাজি আব্দুর রহমান সাহেব খাদিমানোর থান লগর মানুষ খবর দিয়ে কইছেন মৌলানা সাহেব জলদি আও, ঘটনা লম্বা হয়ে গেছে কি। তাই নাইছই নাই, এই গুণতরে কন্ট্রোল করবার কোনো ক্ষমতাও নাই, ওলা লম্বা হয়েছে। তখন তাই কইছেন মৌলানা সাহেব দিল্লিত, মৌলানা সাহেব বলতে হজরত মৌলানা আব্দুল জলিল বদরপুরি রহমতুল্লাহ আলাইহি দিল্লিত। তাই নাইক থানে লইয়া আমি সমাধান করিয়া দিমু হইয়া দগুরে মানাইছুন। এরপরে তাই নাইছি নেওয়ার পরে খাদিমানোর বন্ধ দগুরে জমাইয়া বিচার বইছে, দগুর জবানবন্দি লইছে। এখন শেখুল হদিস বদরপুরিরে আল্লাহ দেখো তো জ্ঞান দিছইন, আহমদ আলী সাহেব তো ডাইরেক্ট কই দিছেন মৌলানা সাহেব ফয়সালা দিবা, হয়ে তো তাই নিবিন গেছেন। এখন বদরপুরিয়ে দেখলা যদি আমি কই মন্দিরের পয়সা হারাম, সে তো হিরিবার লাগি দিত, এখন তো আবার খিল আরো বেশি মাইরি যাব। আর যদি হালাল হইতে তো হিরিবার মাইরি হইব, একগু হালাল একগু হারাম নানি। তাই সারা শুনিয়া কইলে রে বা তোমার দিন তো সারা শুনছো, বিচার বা আমি বাদে করমু, একটা কিচ্ছা হইতাম, কিন্তু আমার তোমার তার কাছে অনেক তাই অনেক হইতা অনেক অনুরোধ হইল আপনারা খেয়েও মাইর করতে পারতেন না, হয়ে দগুরের মজবুত করি লইছেন। বাসকান্দি সাহর করে দিছেন, খাদিমানোর দলরে আর হজরত শেখর করে দিছেন খাদিম পাড়ার দলরে, এবং তো মাইর করতে পারত না, দৌ বুজুর্গে সেদিয়া তো মাইরিত নাই। ও তাই নটিয়া কইলা রে বা 2 গরু বেফারি আসনি ন খেয়েও থাকলে বেতার হইয়ে না, তোমার তার কাছে বেতার উল্টা পাল্টা আছে। 2 গরু বেফারি গেছেন, গরু বেফারও সারাদিন ব্যবহার করছেন, ব্যবহার করিয়া বিয়ালে ফেটর বুক লাগছে, এখন তো খাইতা নানি থুকাইয়া এখন দোকানও খানির দোকান পাইছে না, হোটেল পাইছেন না। তখন দগু বড় অসহায়, বা সারাদিন ব্যবহার টেবার করলাম, কোন ফটোর বুক তো আর সহ্য করা যায় না, কিতা করা যায়। চলো বা সরকারে খান্দায় খান্দায় আটি যদি 6 বছর কোনটা ভাইতে লইয়া খাইলিম গিয়া দগে ভাইলা খাটলা বেটা একে খাটলে ঘুরিয়া বইছে, হিগে আর বেচতে পারছে না তার ইগু, ও দগে গিয়া অগু 3 টাকা দিয়ে লই লিছে। খাটলে তখন 3 টাকা হইলে তো বড় খাটো লইব না নি, 3 টাকা দিয়ে লই লিছে। গরু বেফারি দগুর মাঝে একগু ফান্দি বেশ একগু কম, গরু বেফারি বলতে একটা ফান্দা ফান্দি আছে না নি, একগু বেশি আর একগু কম। একগু বেশি শিয়ান বেশ ওকে উঠিয়া কইছে দেখো রে বা আলী বকলে আজও কইছেন তা শাহরুখ আলী খোয়ান ও তামালু কাল আজানিব, তুমি তো যখন চলবাই তখন বাই ইয়ে চলবাই, বাই বাই হিসাবে চলবাই। আর লেনদেনের মামলা যখন আইব একে অন্যর লোকে কোনো পরিচয় নাই, তাইলে কোনো দরবার লাগতো না। গতিকে খাটলর রা তুমি যোগু খাইবাই অগুর পয়সা দিবাই, আর আমি যোগ রা খাইমু ওর আর পয়সা দিমু। সুবহানাল্লাহ, কত সুন্দর হয়েছিল নানি। এখন হে এক লগে 2 রোয়া মুখ হারায়, শিয়ানকে বিচি একগু গেলি দে আর একগু বার করি ফেলায়, আর আউয়াই গে একগু মুখ দে তো হে একগু বিচি ফেলায় নানি। খাটল শেষ হয়ে গেছে, আউয়াই গুর সামনে 10টা বিচি আর শিয়ানোর সামনেও তো 10টা বিচি, তাহলে তো শিয়ানে 20 রুয়া খাইছে না, 10 রুয়া তো হে গিলি লাইছে, এই বিচি তো ইনো আইছে না। ওই তো দগে 1.5 টাকা করিয়া শেষ হয়ে গেছে, ওই তো মামলা শেষ দগু গেছেন গিয়া। ও আল্লাহ তারে পরিচয় করাইয়া দেখাইতিরা এগুলো তো হারাম খাইছে না নি, হারাম খাবাই আর গু খাবাই সমান ও প্রমাণিত হয়ে যায়। এখন বাড়িত গেছে, বাড়িত গিয়া তার বেটিরে কইছে খাই তো আমি বাবুর বাজার যাইতাম বিয়ানে আগুয়ান এখন মশা বানাইয়া তুই আজ মশা না থাকার কারণে বড় জবর দুঃখ পাইছি। ও বেটিয়ে তাইর বিরুন চাল কইকু বার করিয়া জারিয়া দইয়া ফিটা বানাইছে, আর হুতিয়া এখন গুমে ধরে না, গড় তো সবজি কোনটা নাই যে বিরান করি দিবার মতো, আর জামাইগু তো বড় জবর জালিম, হে বিয়ানে উঠে কোনটাও বুঝতো না তার মশা লাগবো। ও তাই মশালিত আট দিয়া কুটি কুটি আলু দুগু খাইছে, অগুন বানাইছে, বানাই কইলে ই দুইয়া আলিয়ে তো অতগু ফিটা খাওয়া যাইতো নাই। ও
ও গেছে জুনাক রাইত দেশে উঠানোর খান্তা পায় জিঙ্গা যার হনো গিয়া আমনা আমনা জিঙ্গার দুগু ফাড়িছে ফাড়িয়া খর আচ্ছা ও দুগুও ফুরাই দেই এখন জিঙ্গা দুগে আর আলু দুগেও তো এগুন ফুরা হইছ নাই আখটা চাইয়া দেখে চাষিত ওলা সুন্দর সুন্দর খাটলোর বেশি কইগু ও অগুনও নিয়া তাই বারিক বারিক করে খাটিয়া আর মশা বানাই লইছে আর ঘটনা হয়েছে হিগে তো আটলা আস্তে আস্তে খাটল বেশি খাইয়া গিয়ে বাড়ি থুতিছে হুতার বাদে এগুনতে দিছে মুরা আর আনছে মেঘর জড়ি আর দাঁড়িত বইয়া চাষি তাকি দিছে আর মেঘর জড়িয়ে তার গুই গুণ দইয়া নিছে গিয়ার খাটলো বেশি গুণ জায়গাত রয়েছে বেটিয়ে নিয়ে তো অগুন দি বিরান বানাইছে জানি বিরান এটা কইছে মশা হয়েছে নি বলে হয় দে হয়তো দিছে দেওয়ার ভারে তো গেছে কি সারাদিন ব্যবহার করিয়া বন্ধুরে কইছে ভাই সাহেব আজকে চিন্তার কোনো প্রয়োজন নাই এই আমার বিবি ওলা সুন্দর করিয়া আমারে মশা দিছেন ও মশা খুলিয়া তোকে ফেট ভরিয়া খাইছেন খাবার পরে মনে মনে ইয়াদ হইল রে আমার বাড়িতে কোনো খাটল গাছ নাই এবার আমি কোনোদিন খাটল লইয়াও নিছি না তাইলে আমার বিবি জান এই বেশি গুণ খান হইলা হগুন না কিতা তার মনে মনে হইলা লগে লগে আইছে কইছে ও আমার মায়ার বিবি জান আমি তো এবার কোন বছর কোনো খাটল লইয়া আনি নাই আমার বাড়িতে কোনো খাটল নাই আজ তুমিও তো মজা করি মশা বানাইয়া দিলে খাটল বেশি তুমি খানো ভাইলাই বলে ও আমার স্বামী তোমারে আমি ডরাইয়া রাত যখন আমি মশা বানানিত লাগছি তখন আমি দুই আলু দিকে কইছি যখন মশা হইতো নাই তখন রাত গিয়ে জিঙ্গা আর দুগু তিনগনে খাটিছি কিন্তু তো মশা হইতো নাই আখটা আমি ফিরিয়ে চাইছি আল্লাহর কুদরতর ফয়সালা অত সুন্দর সুন্দর কইগু খাটল বেশি আমি ভাইলাম ও আমার স্বামী জান রাত আপনি যখন লড়াছড়া করডায় তখন লাগা বাড়ির থেকে সুরে খাটল বেশি চুরি করে লিয়া যার আর আমরার বাড়ির সামনে দিয়ে যাইতে যেমনি আপনার লড়া বুদ্ধ হয়েছে জরাত কত ঘড়ি গেছে গিয়া বারিক বারিক করি বানাইয়া আমারে দিলাম এখন চাচাই কইল রে গজব হয়ে গেছে গিয়া মসজিদ হইয়া কইছে ও ইমাম সাহেব জলদি জলদি উঠো জলদি আমারে মুসলা খাও ইমাম সাহেব কইলা কিতা বলে খাটল বেশি হালাল না হারাম আমারে খো খাটলো বেশি হালাল না হারাম আমারে জলদি জলদি খো আমি তো মরি গেছি গিয়া বলে ভাই তোমার মাথার দুষ উঠছে নি খাটলো বেশি হারাম হইতে পারে না খাটলো বেশি হালাল নিশ্চয় তোমার লগে কোনো ঘটনা আছে বলে হ্যাঁ হ্যাঁ ঘটনা আছে ও সারা হয়েছে খোয়ার বাদে মেসা বগিলে ও ভাইজান তুমি তো বেটারে ঠগিয়া খাইলাই ঠগিয়া খাবা হারাম চুরি করি খাবা হারাম জিনা করি রুজি করি খাবা হারাম মানুষের লগে বেইমানি করি হারাম আর হারাম খাবাই আর গু খাবাই সমান এর লাগি আল্লাহ তোমার গরম গরম গু খাবাইয়া দেখাইয়া দিছেন খাটলো বেশি হারাম বুঝা গেছে নি ভাই হারাম খাবাই আর গু খাবাই হারাম প্রমাণিত হয়ে গেছে না নি আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমরার হেফাজত করে কথা বুঝার জিনিস আছে এটা সব জিনিস বুঝার জিনিস আছে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুল হাইয়ুল কাইয়ুম আল্লাহ কদরা আমি ওজাদ আমি ব্যতীত ইবাদতের লায়েক কোনো মাবুদ নাই আর এদিকে আল্লাহ কদরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ আর জিন্নাতরে আমি আমার লগে সম্পর্ক করার লাগি দুনিয়ার জমিনে আমি বানাইলাম তাইলে দুনিয়ার জমিনে তোমারে যদি আমি জন্মদান করিয়ে থাকি তাইলে তোমার সম্পর্ক রইতো আমার লগে আর যদি আমার লগে তোমার সম্পর্ক থাকে তাইলে তোমারে তো আমার নবী শিখিয়ে দিয়েছেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বালা বুরা তাকদীরুল মালিক আমার আল্লাহ তাইলে খাওয়ানে ওয়ালা আমার আল্লাহ বাসানে ওয়া আমার আল্লাহ হায়াতুর মালিক আমার মালিক আমার আল্লাহ মউতুর মালিক যদি আমার আল্লাহ হইয়া থাকেন তাইলে আমার হালাল আল হারাম জিনিসগু আমার খাওয়ার মালিক যদি আমার আল্লাহ হইয়া থাকেন তাইলে এই দুনিয়ার জমিনে যতদিন আমি বাস করব অতদিন কুর রিজিক তো নিশ্চয় আমার আল্লাহ দিয়া থাকবে এখানের মধ্যে কোনো সন্দেহ নাই গতিকে গোলাম তুমি যদি আমারে মাবুদ বানিয়ে থাকো আর আমার উপরে ঈমান আনিয়ে থাকো আমার তাকদীর যদি আমার তৈয়া দেখে তাইলে এই দুনিয়ার জমিনে যতদিন তোমার হায়াত আমি দিছি তোমার জন্মের 40 দিন আগে তোমার রিজিক আমি দুনিয়াত ফাটাইয়া দিলাইছি গতিকে গোলাম এই দুনিয়ার জমিনে রিজিক উপরে রিজিক খামানিত লাগিয়া তুমি আমারে ফাউরিও না আমি আল্লাহ আমারে তুমি ফাউরিও না আমি ছাড়া তোমার যাইবার কোনো জায়গা নাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমি ছাড়া ইবাদতের কোনো মাবুদ নাই যদি আমি ছাড়া ইবাদতের লায়েক কোনো মাবুদ হই না তাহলে আমারে যদি তুমি
তুমি পাইতে হয় তাহলে তুমি হালাল ভাবে যদি আমারে ডাক দেও তাহলে আমারে হইবাই, আর যদি হারাম খাইয়া আমারে ডাক দেও তাহলে তুমি আমারে ভাইতাই নাই। ভাইজান আজ দুনিয়ার জমিনও আমরা দেখি আর যেদিকে যাই আর দেখি আর মুসলমান হল বেইজ্জত হইতরা। আজ ইসরায়েলের মধ্যে মানুষে দুঃখ পাইতরা, মানুষরে মারিয়ে মুসলমান হলরে মারা হর। ভাই আল্লাহর যতর কানুন এই কথা নাই যে একজন নেককার মানুষ হইয়া থাকে তাহলে তারে আল্লাহ শাস্তি দিতে নাইলা নাই, অর্থাৎ আল্লাহ গুনাহগার দে শাস্তি দিবা। আর গুনাহগারর গুনারে যদি কোনো মানুষ হিয়ালিল মুনকর করে না অর্থাৎ নিষেধ দেয় না তাহলে তার লগে শাস্তি আইব। আর তার শাস্তির লগে যখন আইব আল্লাহ এক গড় করি আইতো না, এর লগে বালা মানুষের ঘর আইব। এর লাগে দুনিয়ার সারা মানুষ না ফরমান আমরা হয়ে গেছি কি ওর কারণে শাস্তি তারার উপরে হইছে। তারা মুজাহিদিন হল, তারারে শাস্তি হওয়ার কথা নাই, অর্থাৎ আল্লাহ তারারে পরীক্ষার লাগি ফাটাইছেন। আর আমরার গুনার কারণে তারার শাস্তি হওয়ার আল্লাহর যত নবী যে ফরমাইতরা এক দেশের মানুষের যদি নাফরমানি করেন আর তারার উপরে যদি শাস্তি আয় না তাইলে গোলাম মনে করিও না তুমি নেককার, কারণ তোমার গুনার বোধ আসরে অনেক বালা মানুষের হালাক করি লইব আর লাস্টে তোমারে ধরবো তুমি বাস্তায় পারতাই নাই। আর যদি দুনিয়ার ইতিহাস তুগানি যায় তাহলে বড় বড় মুসলিম মালিকগুলোর মধ্যে শাস্তি হর, আমরার শাস্তি হর না। ভাইজান আমরার শাস্তি হর না, আমরার এমন ভাবে শাস্তি শুরু হইব যেদিন আমরা ওয়াসিল নেওয়ালা কোনো মানুষ রইত নাই। আজ গত খাইলকুর না ফরুকুর খবর খাইলকুর খবর আছে নানি করিমগঞ্জ নাম হয়ে গেছে শ্রীভূমি হইছে না, হইছে না ঘটনা কিতার লাগি কার কারণে হইছে? আমরার কারণে। সরকারে কিছু করছে না তো, কারণ আল্লাহর যাতে কইছেন নানি মান আদা আলী ওয়ালিয়ান, নবী যে ফরমাইছেন মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারাব। যদি কোনো মুমিন বান্দারে কোনো মানুষ যদি কষ্ট দেয় তাহলে আমি আল্লাহ জিহাদের লাগি তৈয়ার হয়ে যাই। আমি আল্লাহ আমার লগে খেও জিহাদ করি ভরতাই নাই, তাইলে আমার লোকে যদি তোমরা জেহাদ করার ক্ষমতা নাই তাইলে আমার মুমিন বন্দারে তোমরা কষ্ট দিও না, তাইলে মুমিন দিয়ে কষ্ট দিও না। তাইলে মুমিন খেয়ে ওখানে আমি চিনা করা লাগবো। মুমিন হইতে হইলে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম আল্লাহর ইবাদত করা লাগবো। আল্লাহ যদি ইবাদত করতে হয় তাইলে আল্লাহর হক হিসাবে মানা লাগবো, আল্লাহর নবীর তরিকারে মানা লাগবো। নবীর তরিকায় যদি মানি তাইলে আমানতু বিল্লাহ তাবার আমি আইলাম আমানতু বিল্লাহি আমি আল্লাহর উপরে ঈমান আনছি। আমানতু বিল্লাহি ওয়া মা জা আমি আল্লাহর উপরে ঈমান আনছি। আমার আল্লাহ যত জিনিসের উপরে ঈমান আনার কথা কইছেন সারার উপরে আমি ঈমান আনলাম। আমার আল্লাহ নামাজ পড়ার কথা কইছেন, যদি আমি নামাজ পড়ি তাহলে আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ রোজা রাখার কথা কইছেন, যদি রোজা রাখি তাহলে আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ হজের কথা কইছেন, যদি হজ করি তাহলে ঈমান আনলাম। আল্লাহ যাকাতের কথা কইছেন, আমি মালদার যাকাত দেই তাহলে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। আমার আল্লাহ কইছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, তুমি দেন ব্যবসা করো তোমার তার লাগে হালাল, আর সুদ খাইও না, সুদ খাওয়া হারাম। তাহলে আমি যদি আল্লাহর যদি ইবাদত করিয়ে থাকি আল্লাহর উপরে ঈমান আনি তাহলে আমি ব্যবসা করবো, সুদ খাইতাম নাই। যদি সুদ খাই তাহলে আমি মুমিন নাই। আমার আল্লাহ কইছেন আমি মানুষরে কষ্ট দিতাম না, আমি দেই না, আমি ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন আমি বিয়াত ভাঙ্গানি দিতাম না, দেই না, আমি ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন চুরি করতাম না, চুরি করি না, আমি ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন আইল ঠেলিতাম না, ঠেলি না, আল্লাহর উপরে ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন বনিন্তর হক মারতাম না, আমি মারি না, আল্লাহর উপরে ঈমান আনছি। আমার আল্লাহ কইছেন ফুফুন্তর হক ফরাজ যেগুলো আছে এগুন তোরা মারতাম না, মারি না, আমি আল্লাহর উপরে ঈমান আনছি। তাহলে আল্লাহর জাতর লগে সম্পর্ক করতে হইলে আল্লাহ যত জিনিসের উপরে ঈমান আনার কথা কইছেন সারার উপরে যদি আমি ঈমান আনি তাহলে আমি ঈমানদার। মাত বুঝা গেছে নি? যদি কোন সারা হিসাব করা যায় ভাই কজন টিকিমু একজনে হাত তুলো চাই টিকিমুনি একজন মাতনা গিতার লাগি তাইলে আল্লাহ রাজা পাইতো নি না আল্লাহর দয়াময় আইতো। আল্লাহ তো আমরা রিজেক্ট দিয়া যাইতরা নানি, শুক্রিয়া আদায় করি। 24 ঘন্টা শুক্রিয়া আদায় করলে হইতো নাই। ও খোলর রিজেক্ট দিলা দিলা মালিকে কুত্তা ফালিলে কুত্তারে দে বলকে কুত্তা আরো বালা, কুত্তা আমরা থাকি আরো বালা। হে তার মালিকর লাগি জান দিলায়, মালিকর লাগি জান দেয় না, দেয় না। রাত সুর আই গেলে ক্ষমতা আসেনি, সুরে সুরি করি লইতো মালিকরে চালাইব, ওয়ালো ফাল দি হজারও যাইব, সুরর লগো ইয়ে যাইব। তাইলে সুরে তার মালিকর লগে অফাদারি করে না বেইমানি করে? মাতো না, অফাদারি করেননি না, আমানতদারি করে না, বেইমানি করে। আইজ আল্লাহ আমরা মুমিন বানাইছেন, আমরা মালিকর লগে কতটুকু আমরা অফাদারি করি আর মালিকর কতটুকু আমরা মাত মানি আর কজনে আমরা নামাজ পড়ি আর কজনে আমরা হজ করি আর।
মাল দ্বারা মারে মাল আল্লাহ দিছইন ফুড়ি দুগু দিলাইছেন বিয়ার লাখ এখন কই আর না না ফুড়িন তোর বিয়া না দিলে আমি যাইতাম না ফুড়ি যখন দিছইন তাইলে গুরু জুড় আল্লাহ দিছইন না নতুন না কিতার লাগি দিছইন গুরু বিয়া হইব না হইতো না যেদিন তার ফয়সালা আছে দিন হইব হজর ফর দিগো আমার রইছে না নি আমি গেলাম না ফুড়িন তোর বিয়া দিলাম বেড়া লাগ গেল পয়সা শেষ হয়ে গেল গিয়া আমার ফর্জ রইছে নি না রইছে না বাদে হকি রইলে তো ফর্জ তো রয়ে গেছে না নি যদি আমি আদায় করি না তাহলে আমার মুমিন দাবি করার কোনো হক আছে আফসোস লাগে আমরা